এই মানে তখন তো এই রাত হবে আমার জন্য সকাল। আপনার তখন হ্যাঁ, তখন আপনার জন্য তো তখন, হ্যাঁ, তো তখন দেখা যাবে যে ফ্রাইডে স্যাটারডে সানডে করলে যেটা হবে আমার ওই স্যাটারডে সানডে তো জয়েন করতেই পারবো, আর ফ্রাইডেতেও আশা করা যায় যে ওই একদিন সমস্যা আর হবে। আপনার ওখানে তো উইকেন্ড মনে হয় স্যাটারডে সানডে না? হ্যাঁ, আমার এখানে উইকেন্ড স্যাটারডে সানডেতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা গত ক্লাসে যেন কোথায় ছিলাম? আমরা গত ক্লাসে যে এইটা পড়েছিলাম আমরা। এইটা আমরা দেখেছিলাম না? আচ্ছা। জি। আচ্ছা, এখন আমরা তো এখন ১ থেকে তো আমরা ১০০ পর্যন্ত কি গুনতে পারবো? যেমন ১ থেকে 20, তারপরে ১০, ২০, ৩০, ৪০, ৫০। আমার হ্যাঁ, মনে হয় পারবো আমার মনে হয় শিবলি ভাই, আপনার জন্য সবচাইতে অনেক বেশি সহজ হবে আপনি যদি কিছু সেন্টেন্স গ্রামার দিয়ে না তৈরি করে কিছু সেন্টেন্স সেগুলো আপনার জানা দরকার ওখানে যাওয়ার পরে, যেগুলো আপনার দরকার হবে। যেমন যেমন হচ্ছে কেরো কমের, কেরো ইর এল মার্কাদো, কেরো কেরো hablar, মানে এই ধরনের কিছু কিছু ফালতা দিনেরও, মানে কিছু কিছু জিনিস, বেসিক জিনিস যেগুলো জানলে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আমার মনে হয় এটা আপনার, যেহেতু আপনি সামনের মাসে চলে যাবেন, আমার মনে হয় আপনার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা কি আমরা পারবো যে ১ থেকে ১০০ পর্যন্ত আমরা যদি গুনতে চাই, এটা কি পারবো আমরা? জি, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, গুড। আর কথা বলতে গেলে একটা বিষয় মনে রাখতে হবে যে যদি ম্যাসকুলিন হয় সেটা হচ্ছে এল, এবং যদি ফেমিনিন হয় সেটা হচ্ছে ইয়া, লা, লা। সেটা হচ্ছে লা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারকে বলে হচ্ছে এদাদ। এই বিষয়গুলো মনে হয় আলোচনা করেছে আপনাদের সাথে, না? হ্যাঁ, গত সপ্তাহে করেছি। গত সপ্তাহে। আমরা যেমন এই স্লাইডটার মধ্যে যে ইনফরমেশন যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রাথমিক কনভারসেশনে এই বিষয়টা আপনার লাগবে, বা সবারই লাগবে এটা, যে কমো te llamas বা কমো su nombre, হ্যাঁ? তারপরে বুঝতো না আমার। cuál es tu nombre, cuántos años tienes, অনেক তো। a qué te decidad, বা cuántos años tiene, অথবা qué edad বলতে পারে এরা, শর্ট করে বলতে পারে যে কে এদাদ। এদাদ মানেও হচ্ছে আইনস মানে ইয়ার, আর আইনস মানে হচ্ছে ইয়ার, মানে দুইটাই আর কি। কোয়ালেস তু নম্bre, কোয়ালেস সো নম্bre। তারপরে ডেডিকাস মানে কি? ডেডিকাস? কেতে ডেডিকাস মানে হচ্ছে ডেডিকেশন। ওকে। এইটা, হাউ সিনসিয়ার ইউ আর, মানে হ্যাঁ, এরকম কিছু একটা। এটা। আর আরেকটা, অনেক সময় দেখা যায় যে আপনার একাধিক মিনিং, সরি, একাধিক মিনিংও থাকে। সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেটা কি। টিএনএস মোবিল, মোবিল মানে কি? মোবিলটা ভুলে গেছি, মোবিলটা মানে ছিল জানি কি, মোবাইল। ফোন নম্বর। হ্যাঁ, মোবিল মানে হচ্ছে মোবাইল। আর মানে টেলিফোনও হচ্ছে, এটাও হচ্ছে আপনাকে বোঝাবে যে টেলিফোন নাম্বারও একই জিনিস আপনাকে বোঝাবে। দে দন্দে এরেস, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে, আপনার Where are কলিগটা you প্রথম, from? হ্যাঁ, আপনার প্রথমেই জিজ্ঞেস করবে, আপনি যখন যাবেন অফিসে প্রথমেই জিজ্ঞেস করবে যে অ্যামিগো দন্দে এরেস, দে দন্দে এরেস, মানে হোয়ার আর ইউ ফ্রম। ছয়, ছয় দে বাংলাদেশ, সৌদি বাংলাদেশ। ছয় দে সৌদি বাংলাদেশ। বাংলাদেশ। তারপরে আছে যে টিএনএস correo electrónico, মানে ইমেইল অ্যাড্রেস।
এটা অনেক মানে ফুল সেন্টেন্সটা হচ্ছে correo electrónico, বাট আপনি এটাকে শর্ট ফর্ম করে ব্যবহার করতে পারেন যে tienes correo, মানে correo করে মানেও হচ্ছে ইমেইল। তারপরে প্রফেশন, প্রফেশন মানে হচ্ছে প্রফেসিয়ন, প্রফেশন মানে হচ্ছে প্রফেসিয়ন। ¿A qué trabajas? আপনাকে যদি কোশ্চেন করা হয় যে ওলা সিবলি ¿a qué trabajas aquí? aquí মানে কি? এখানে। আপনাকে তো জিজ্ঞেস আকি করবে, একই প্রশ্নটা জিজ্ঞেস ওকে। করবে ¿a qué trabajas? মানে এখানে কি কাজ তোমার করো? কাজ কি? তোমার কাজ কি? আকে এন কে নাকি আকে বলবো? ¿en qué trabajas? en qué, ও সরি, ¿a qué trabajas মানে হচ্ছে আপনার what হোয়াট, হোয়াট জব, what হোয়াট what জব, job? হোয়াট জব ডু ইউ প্লে। আর ¿en qué trabajas? এন, Where এন do you মানে work? হচ্ছে ইন, বা দন্দে ট্রাবাজাস মানে কোথায় কাজ করেন আপনি। এন কে আচ্ছা ট্রাবাজাস, আচ্ছা। কোথায় কি কাজ করেন এই বিষয়টা। তারপরে আপনাকে, আপনি যখন আকে ট্রাভার্স যেটা বলেন সেটা কি, যে আকে আর কে তো আলাদা না নাকি আকি? হ্যাঁ হ্যাঁ মানে এই যে উপরে আচ্ছা দেখেন আচ্ছা, এন কে ট্রাবাজাসের উপরে হ্যাঁ আপনি বুঝতে পারছি, আকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে আপনি যখন ওখানে যাবেন, মানে বেসিক আপনার এগুলা আলোচনা করতেছি এই কারণে যে এগুলো আপনি মানে ফেস করবেন। সেটা হচ্ছে তখন যাওয়ার পরে আপনাকে বলবে যে আপনি কোথায় থাকেন, যে আপনি, আচ্ছা স্যার, ¿dónde trabajas তো বলতে পারি না? হ্যাঁ দন্দে Where ট্রাবাজাস সেটাও বলা যায়, দন্দে ট্রাবাজাস, এন কে easier. ট্রাবাজাস, একই জিনিস। দ্বন্দ্বে ট্রাবাজাসটাই হচ্ছে আমাদের জন্য ভালো হবে, কারণ দ্বন্দ্বে হচ্ছে কোথায় আমরা জানি, কিন্তু এন কে ট্রাবাজাস এটা হচ্ছে একটু ওরা প্রফেশনাল আর কি। তারপরে যেমন আহ, আপনার গুয়াতেমালার ইয়ের নাম কি, মানির নাম কি, ওখানে কি বলে ওখানে? কোয়েটজালেস। আচ্ছা, কি আবার বলেন? কোয়েটজালেস। কোয়েটজেলস, আচ্ছা 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 আচ্ছা। যেমন মুচু মানে কি? মুচু মানে হচ্ছে ম্যানি, সো মেনি, ম্যানি, হ্যাঁ মুচু সো মেনি। মাচ, সো মাচ, ম্যানি। ম্যানি এটা আরেকটা ওয়ার্ড আছে, ওরা যারা নেটিভদের সাথে কথা বলে তখন ওরা বলে হচ্ছে মন্তন, Montón. মন্তন, মন্তন দে দিনে, মন্তন দে দিনেরও। যেমন এখন ওখানে যেটা বলে সেটা বলতে হবে যে মুচু, বলেন শিবলি ভাই কি মুচু? মুচু মানে অনেক। এখন আচ্ছা, কোয়েটজালেস। হ্যাঁ, তারপরে ওইটার অল্টারনেটিভ একটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে মন্তন, এবং মন্তনটাকে বলা হয় এটা হচ্ছে অর্নামেন্টাল ওয়ার্ড। সো ওরা অনেক জন মানে নেটিভরা যখন কথা বলে তখন এটা ওরা মানে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে। যেমন এইটা আমি 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 সবসময় মানে জেনেছি যে মুচু দিনেরও, ইয়ো তেঙ্গো, ইয়ো তেঙ্গো মানে কি? You have. ইউ হ্যাভ। হ্যাঁ, I ইয়ো আই তেঙ্গো, হ্যাভ। ইয়ো আই হ্যাভ, তেঙ্গো মানে হ্যাভ, ইয়ো তেঙ্গো mucho dinero, yo tengo poquito dinero, mucho মানে কি? many, so much, আর poquito মানে come. little, Oh, little, yo tengo poquito dinero, tengo poquito dinero, আপনি বলতে পারেন যে tengo montón de dinero, montón। তারপরে যেমন হচ্ছে লিখা, লিখার ওয়ার্ডটা কি? স্ক্রিবির। scribir. তারপরে কাগজ, একটা কাগজে আপনি লিখবেন, আপনার একটা কাগজ দরকার, কাগজটাকে কি বলে? পাপেল, Papel. পাপেল। আমরা বেসিক কমিউনিকেশনটা নিয়ে আলোচনা করতেছি যে পাপেল। তো যখন, আর চাওয়া মানে কি? কিয়েরো, Quiero. কিয়েরো, কিয়েরো মানে হচ্ছে চাওয়া। আমি একটা কাগজ চাই, তাহলে কি হবে? আমি Quiero un কিয়েরো উন পাপেল, papel. পাপেল। আবার এটাকেও কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি যে আমার একটা কাগজ, আমি একটা কাগজ চাই, আমার একটা কাগজ দরকার। এখন এই যে নিড, নিডকে কি বলে? নেসেসিতো, নেসেসিতো উন পাপেল, অথবা কেরো উন পাপেল। আবার বলতে পারি আমাকে একটা কাগজ দাও,
আমাকে একটা কাগজ দাও। দাও মানে কি, দেয়া মানে কি, দার। দামে হ্যাঁ, দামে উন পাপেল। তাহলে একটা দামে ওয়ার্ডকে কোন আমরা, পাবেন একটা সেন্টেন্সকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। তো যদি আপনি লিখতে চান তাহলে আপনি বলবেন যে por favor, প্রথমেই এটা বলতে হবে যে por favor, dame un papel, quiero পাপেল। escribir, quiero escribir, অথবা necesito escribir, necesito escribir। আর কলম ইংরেজি কি? ভুলে গেছি। প্লোমা। সহজ হচ্ছে কলম ইংরেজি প্লোমা, কলম ইংরেজি প্লোমা। আমরা যখন আমাদের কোনো সাইনিং এর দরকার হয় বা লেখা দরকার হয়, যখন আমাদের কাছে নিজেদের কাছে কলম থাকে তখন হয়তো আমরা লিখি, কিন্তু ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে কলম না থাকলে আমরা বলি যে প্লিজ গিভ মি এ পেন। তখন আপনি বলবেন যে por favor dame un pluma, necesito escribir, por favor dame un pluma। একটা জিনিস আপনি কিনতে যাচ্ছেন, এটা দাম, দামের ইংরেজি কি? কস্ট। এবং কস্টকে কি বলে? প্রেসিও। প্রেসিও এটা হচ্ছে ফেমিনিন, না সরি, প্রেসিও, এল প্রেসিও এটা হচ্ছে ম্যাসকুলিন। এল প্রেসিও, প্রেসিও মানে হচ্ছে দাম। এখন আপনি কোন একটা জিনিস কিনতে চান, একটা কলম কিনতে চান, একটা ব্যাগ কিনতে চান, একটা ফোন কিনতে চান, তখন আপনাকে কোশ্চেন করতে হবে যে কে প্রেসিও tiene, অথবা কে প্রেসিও এল। এল কে, এল লা প্লুমা, এল সেলুলার, লা বোলসা। বোলসা মানে কি ম্যাডাম? জানি না। বলছো। বোলসা, বোলসা মানে হচ্ছে কাঁধে ঝুলানোর বা পিঠে ঝুলানোর ব্যাগ। এটাকেই বেশি ব্যবহার করা হয়। আর তাছাড়া যে কোনো ধরনের ব্যাগকে কোনো কিছু ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাগটা ব্যবহার করা হয় সেটাকেও বোলসা বলে। সো যদি আপনি কোনো কিছু, ব্যাকপ্যাককে তো বলে মুচিলা। বোলসাও বলতে পারেন আর মসিলাও বলতে পারেন, ঠিক আছে? এ, বোলসাও বলতে পারেন, মসিলাও বলতে পারেন, সমস্যা নাই। তো আপনি যদি এটা যদি কিনতে চান তাহলে আপনাকে কি, মানে কিভাবে কোশ্চেন করতে হবে? কে প্রেসিও তেনে, অথবা কে প্রেসিও লা মসিলা, কে প্রেসিও লা বোলসা। মুচি। হ্যাঁ, কে প্রেসিও লা প্লোমা, কে প্রেসিও de el celular। ওকে, এখন এই প্রেসিও, প্রেসিও দিয়ে তিনটা সেন্টেন্স আপনারা বলেন দেখি। আপনি কোনো কিছু কিনতে প্রেসিও চান, মানে হচ্ছে প্রাইস না? প্রাইস, প্রেসিও প্রাইস সেটা আপনার হতে পারে, সেটা আপনি বাজারে যাচ্ছেন, সেটা আপনি সুপার শপে যাচ্ছেন, কারণ সুপার শপে তো আপনাকে দামাদামি করার প্রয়োজন পড়ে না। তো আপনি যদি লোকাল মার্কেটে যদি যান, সেই ক্ষেত্রে আপনাকে, ধরেন আপনি সবজি কিনবেন, সবজিকে কি বলে? ভেরদোরা। সবজিকে বলে ভেরদোরা। এখন সবজির মধ্যেই অনেক টাইপস আছে। আপনি যদি পটেটো কিনতে চান, সেটাকে কি বলে? পটেটোকে বলে হচ্ছে পাপা। পটেটো। পাপাটা, পাপা, পাপা হচ্ছে, এটা পাপা। হচ্ছে আচ্ছা। ফেমিনিন, সো লা পাপা। তারপরে আপনি যদি কে কে প্রেসিও লা পাপা। সে কে প্রেসিও, কে প্রেসিও লা পাপা, অথবা কে প্রেসিও পাপা। তিয়েনে, কে প্রেসিও তিয়েনে লা পাপা, আপনি একভাবে বললেই হয়। আপনি যদি ছোলা কিনতে চান, ছোলাকে কি বলে? গারবানসো। আপনি যদি মসুরের ডাল কিনতে চান, মসুরের ডালকে বলে হচ্ছে লেন্তেখা, মসুরের ডালকে বলে হচ্ছে লেন্তেখা। আমাদের এই কন্টিনেন্টের মতো মসুর ডাল পাওয়া যায় ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। তবে ওখানে আপনি ছোলা, যেটা আমাদের দেশে যে ইন্ডিয়ান ছোলা পাওয়া যায় না, বড় বড় একটা সাদা, হ্যাঁ, হ্যাঁ। এইটা ওখানে পাবেন। আমাদের দেশে যে দেশি ছোলা, যেটা একটু কি বলবো, কি কালার বলে, কফি কালারের যেটা পাওয়া যায়, এটা হ্যাঁ, ওখানে হ্যাঁ। না পাওয়ার পাওয়া সম্ভাবনাই যায়। খুবই কম। তারপরে ওখানে আপনি আহ, পাবেন সবজি, সব ধরনের সবজি পাবেন, শাকও পাবেন, আপনি সবকিছুই পাবেন। আর ফলের মধ্যে তো ভ্যারাইটি অনেক কিছুই পাবেন আপনি, যেমন অ্যাপল,
অ্যাপলকে কি বলে? মানসানা। আচ্ছা। মানসানা। 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 মানসানা MAN মান, ZANA, মানসানা। মতলব আচ্ছা মানসানা, হ্যাঁ। মানসানা। আর আঙ্গুর, আঙ্গুরকে কি বলে? আঙ্গুরকে বলে হচ্ছে উভা। উ ভয়াকারে ভা, উভা। স্যার আমাদেরকে একটা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিতে পারবেন, তাহলে ইজিয়ার হতো আমাদের জন্য। ভোকাবুলারি লিস্ট আমি কিছু মনে হয় যেগুলো দিয়েছিলাম, এই যে এগুলো হচ্ছে হ্যাঁ, আহ, কিছু দিয়েছিলাম, এই যে যেগুলো দিয়েছিলাম এগুলো কি আপনারা দেখেছেন? হুম। আচ্ছা, তাহলে হ্যাঁ, ভোকাবুলারি লিস্ট কিছু দিব আমি। ভোকাবুলারি লিস্ট আর হলো কনজুগেশন গুলো, ওই যে হুম। আহ, আর ইয়াটা। এগুলা অনেকগুলা ওয়ার্ড বলতেছে, এগুলো আসলে আচ্ছা, মনেও আমি থাকছে না। আমি একটু লিখে নেই। হুম। সবচেয়ে ভালো হয় আমাকে যদি আপনারা টেক্সট করেন এখানে যে কোন জিনিসগুলো আমি তো বলতেছি, আমি তো দিবই, আমিও লিখে রাখছি। তারপরে বেশি ভালো হয়। আচ্ছা, আপনাদের যদি আপনাদের ক্লাসে যদি একজন নেটিভ স্পিকার যদি এনে হাজির করি, আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন না? আনলে কেমন হয়? আর একটু পরে মনে হয় আনলে সুবিধা হয়। এখনই দিতে পারবো না। আচ্ছা এখন তো আচ্ছা, শুরু অবস্থা করে বেশি দাও। সুবিধা। আহ, না, আমি এরকম মানে প্ল্যান করতেছিলাম যে আমার ফ্রেন্ড আছে অনেক, তা ওদেরকে বললে ওরা আসবে, অথবা আমি যে বাসায় ছিলাম, উনি একজন টিচার ছিলেন, এখন উনি রিটায়ারমেন্টে আছেন। রিটায়ারমেন্ট মানে হচ্ছে কবিলাদো, কবিলার, কবিলার মানে হচ্ছে এটা রিটায়ারমেন্ট। আর যদি সেটা যদি ফেমিনিন পার্সন যদি হয় সেটা হচ্ছে কবিলাদা, আর যদি ম্যাসকুলিন হয় সেটা হচ্ছে কবিলাদো। সো আপনারা আমাকে বলবেন যে যদি এরকম যদি চান, আমি অ্যারেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আর একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, ভার্বেল লিস্ট। হ্যাঁ, আজকে আমরা শুরু। জি, কনজুগেশনের যে জিনিসটা। ভার্ব এবং কনজুগেশন আমি একটু লিখে রাখি, হ্যাঁ। Verb and conjugation. ওকে। তো আমরা আজকে কয়েকটা ফলের নাম দেখি আমরা, যে ব্যানানা, ব্যানানাকে বলে হচ্ছে প্লাতানো। ব্যানানাকে বলে ফ্রুটস। হচ্ছে ফ্রুটস। ফ্রুটস। ফ্রুটস এর স্প্যানিশ কি? ফ্রুটস, ও মানে ফ্রুতা। ফ্রুটস। ফ্রুট লাস সিঙ্গুলার। ফ্রুটাস। ফ্রুতাস, লাস ফ্রুতাস। যখন লা ফ্রুতা হচ্ছে একটা, আর লাস ফ্রুতাস মানে হচ্ছে একাধিক, লাস ফ্রুতাস। আর কলাকে বলে হচ্ছে প্লাতানো, কলাকে বলে হচ্ছে প্লাতানো। এখন কেউ কোনো একটা কিছু ফ্রুট পছন্দ করে কিনা সেটা তো জিজ্ঞেস, আপনি যদি জিজ্ঞেস করতে চান তাহলে কিভাবে করবেন? মানে একজন কলা পছন্দ করে কিনা, বা একজন আম, ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে ওরা ম্যাঙ্গোই বলে, স্প্যানিশে ম্যাঙ্গোকে ম্যাঙ্গোই বলে। তো একজন আম পছন্দ করে কিনা সেটা আপনি কিভাবে জিজ্ঞেস করবেন? পছন্দ করা মানে কি? গুস্তাস। পছন্দ করা স্প্যানিশ হচ্ছে গুস্তাস। আপনি ডিরেক্টলি বলতে পারেন গোস্তাস ম্যাঙ্গো, মানে আপনি গোস্তাস ম্যাঙ্গো, এটা দিয়ে আপনি যখন তাকে বলবেন গোস্তাস ম্যাঙ্গো মানে হচ্ছে তুমি কি এটা পছন্দ করো, তারপরও আরেকটা, সেটা যে মানে মিন করে সেটা তুমি কি খেতে চাও, পছন্দ করো এবং তারপরও তো আমি কি তোমাকে দিব বা তুমি খেতে চাও, গোস্তাস ম্যাঙ্গো, গোস্তাস প্লাতানো, মানে সে আপনাকে বা আপনি তাকে জিজ্ঞেস করছেন যে তুমি এটা পছন্দ করো কিনা বা এটা তুমি খাবা কিনা। গোস্তাস লা মানসানা, গোস্তাস লা ওভা, তারপরে অরেঞ্জ। অরেঞ্জ তো আসলে মালটা, মালটা যেটা এটাকেই তো আসলে অরেঞ্জ বলে, তাই না? মালটাটা বোধহয় মালটা অরেঞ্জ বলে, আমাদের হ্যাঁ। আমাদের আর দেশে মালটা বলা ওটাকে হয়, বলা হয় কিন্তু ট্যাঞ্জারিন বলে না। আহ, ট্যাঙ্গারি মনে হয় না? হ্যাঁ, কিন্তু অরেঞ্জ কোনটা? অরেঞ্জ আমরা যদি অরেঞ্জ লিখে সার্চ দিই তাহলে কি আসে? আমরা যদি নেটে অরেঞ্জ আসলে আমরা যদি অরেঞ্জ লিখে নেটে সার্চ দিই তাহলে কি আসে? সেটা তাহলে আসবে হচ্ছে আপনার ওই যে মালটা যেটা, এটাকেই বোঝায় আমার মনে হয়, তাই না? হ্যাঁ।
নারান নারান্যা এটাকে স্প্যানিশে বলে হচ্ছে নারাঙ্খা। নারানহা নারাঙ্খা এটাকে স্প্যানিশে বলে নারানহা। নারাঙ্খা। আর শিবলু ভাই, আপনি গুয়াতেমালাতে দেখবেন, গেলে দেখবেন এদের যে নারাঙ্খা এবং মালটার যে কোয়ালিটি, আর আমাদের আমাদের দেশে যেগুলো আসে, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। ফলের কোয়ালিটি গুলো অনেক ভালো ওখানে, অনেক ভালো। তারপরে এখানে কি ব্লুবেরি পাওয়া যায়? ব্লুবেরি? হ্যাঁ হ্যাঁ, এই মানে এই ফ্রুটস গুলো অ্যাভেইলেবল ওখানে। আর মেক্সিকো থেকে ওখানে প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয় এগুলো। সব আচ্ছা। ধরনের ফল পাওয়া যায়। একটা ফল পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে কিউবানা, কি বাংলায় কি কি বলে, কি- কিউবা মনে হয়। আপনার উপরে হচ্ছে একদম বাদামি কালারের, ভিতরে হচ্ছে একদম সবুজ। আভোকাডো? না, অ্যাভোকাডো না। অ্যাভোকাডো না। অ্যাভোকাডো তো আছেই, কিন্তু এটা হচ্ছে আলাদা একটা ফল, খুব জোসি একটা ফল। প্লাম। উম, প্লাম? আমি একটু দেখি ফুলটা। এটা হচ্ছে আপনার কিউই, কিউই বলে মনে হয় এটাকে। ও আচ্ছা আচ্ছা, কি বলি, ওই যে ভিতরে সবুজ আর হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কিউ, কিউই কি এখানে মনে হয় পাই না? কিউই। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে, বাংলায় বলে হচ্ছে কিউই, ইংরেজিতে মনে হয় কিউই বলে আর কি। হ্যাঁ, চমৎকার একটা ইংরেজিতে ফল। বলে। চমৎকার একটা ফল, যদিও আমাদের দেশে এটা অনেক মানে এক্সপেন্সিভ, কিন্তু ওখানে আপনি দেখবেন যে এটা অতটা এক্সপেন্সিভ না। এবং অ্যাভোকাডো, আমি কয়েকদিন আগে নীলক্ষেতে গেছি, হ্যাঁ, তো ওখানে দেখি কি একজনে অ্যাভোকাডো বিক্রি করতেছে। অ্যাভোকাডো গুলো একদম নষ্ট, মানে ভিতরে এত নরম হয়ে গেছে এবং সেটা কালো হয়ে গেছে। তখন ওই বিক্রেতা তাকে বোঝাচ্ছে, মানে একজন কাস্টমারকে বোঝাচ্ছে যে অ্যাভোকাডোটা আসলে এরকমই হয়, এটা অনেক নরম হয়ে গেছে, এটা আপনি পেস্ট করে খাবেন এবং পেস্ট করে খেতে এটা খুবই ভালো লাগবে। তো আ- আমি তখন হাসছিলাম যে আসলে আমাদের দেশে কিভাবে মানে এগুলো একজনকে বলুম বালুম বোঝায়, তারপরে জিনিসগুলো বিক্রি করতে চায়। আর ওখানে যে আপনি দেখবেন, যদি আপনি মুরগির মাংস কিনতে যান, দেখবেন যে তারা আহ, একদম প্রসেস বিক্রি করবে, যে জিনিসটা খাওয়া যায় না সেই জিনিসটা তারা বিক্রি করবে না। আপনি মাছ যদি কিনতে যান, মাছকে কি বলে, মাছকে বলে হচ্ছে পেস্কাদো। মাছকে বলে হচ্ছে পেস্কাদো। আপনি যখন মাছ কিনবেন বাজার থেকে, ওরা একদম ইন্টেস্টাইন ক্লিন করে, তারপরে আঁশ ক্লিন করে, তারপরে বাজারে বিক্রি করতে নিয়ে আসবে। আর মুরগি, এখন মুরগি ওরা করবে কি, একদম ক্লিন করে, সবকিছু ক্লিন করে আপনাকে দিবে। এখন আপনি যদি শুধু মানে বুকের মাংস নিতে চান সেটাও নিতে পারবেন, আপনি যদি শুধু লেগ পিস নিতে চান সেটাও নিতে পারবেন, এবং আপনি যদি উইংস নিতে চান সেটাও নিতে পারবেন। তো আপনি যেটা চান যত। সমস্যা হচ্ছে হলো এগুলো ওই যে সুপার স্টোর থেকে কেনা যায়, কিন্তু এগুলো তো সব হালাল হারামের এটা কারণে তো একটা বিষয়, হ্যাঁ, খাওয়াটা মুশকিল হয়ে যায়। এইটা একটা বিষয়, আপনি ওখানে যাওয়ার পরে আপনি এটা খুব ফেস করবেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে কয়েকদিন আপনি মাছ মাছ এবং খেতে হবে আমাকে। মাছ এবং ডিমের উপর দিয়ে চালাবেন এবং সবজি। তারপরে যখন আপনি ওখানে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, আপনি তাদেরকে আগে এই বিষয়টা এক্সপ্লেইন করবেন যে আমি মুসলমান। মুসলমানকে ওরা বলা হচ্ছে মুসলমান। হুম। সো আপনি বলে দিবেন যে আমি আসলে পোয়েরকো খাই না, মানে শূকর আমি খাই না, শূকরকে বলা হচ্ছে পোয়েরকো, আমি শূকর খাই না। এবং ওদের সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, আমি যখন মেক্সিকোতে ছিলাম, তখন ওরা জানে যে আমি শূকর খাই না। আমি এক দাওয়াতে গেছি, তো আমাকে বলতেছে ঠিক আছে, তুই শূকর খাস না, ভালো কথা, এখানে যে আলু আছে আলুটা খা, তারপরে এখানে যে স্যুপটা আছে, ঝোলটা আছে, এই ঝোলটা খা। এখন আমি ওদেরকে কিভাবে বুঝাই, হ্যাঁ আমি শূকর খাই না, এখন আমি এটাও তো খেতে পারবো না। কাজেই ওরা আসলে ওখানে আপনি মুসলমানের সংখ্যা তো খুব কম পাবেন, সেই জন্য ওরা ওইভাবে বুঝতে চাবে না বিষয়টা, বা বুঝতে পারবে না বিষয়টা। এই জন্য আপনি আগেই এটা ক্লিয়ার করে নেবেন যে আমি আসলে, ওদেরকে বলে দিবেন যে আমি আসলে শূকর খাই না, বা শূকরের কোনো পার্ট কোনো জায়গায় লেগে থাকে এটাও আমি খাই না। আপনি সুপার শপে গেলে দেখবেন যে যে মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে শূকর কাটে, সেই একই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার মানে রেস কাটে। সো আপনার জিনিসটা তো একই হয়ে গেল, আমরা তো এটাও খেতে পারবো না, তাই না? তো ওখানে সবচেয়ে ভালো হয় আপনি হুম। ওখানে যে যদি ওই ইহুদি আছে না,
ইহুদি ধর্মের কাউকে যদি বলছিলেন। হ্যাঁ, ইহুদি ধর্মের কোনো দোকান যদি পান, আপনি তাদের কাছ থেকে নিতে পারেন, কারণ ওরা অনেক হাইজিন মেনটেন করে। ওরা অনেক, আমি যতটুকু শুনছি যে ওরা মানে ওদের প্রসেসটা, জবাই করার প্রসেসটাও মানে আলাদা, ওরা এদের মতো না। সো আর আপনি চাইলে হয়তো আহ, দেখবেন যে ওখানে আপনার ফ্রেন্ডের যখন ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে, তখন যাদের সাথে যখন আপনি উইকেন্ডসে যখন ঘুরতে যাবেন, তখন দেখবেন যে কোনো ফার্মে গেলেন, তখন পেয়ে যাবেন ওখানে, ধরেন তারা মুরগি পালে, তারা শখ করে পালে মুরগি, যে তখন ওখান থেকে আপনি মুরগি নিয়ে আসলেন বা ওখান থেকে আপনি নিজেই জবাই করে নিয়ে আসলেন, তখন তো আর আপনার খেতে সমস্যা হবে না। তো প্রাথমিক দিকে আপনাকে কিছুদিন মাছ এবং ডিম এবং সবজির উপর দিয়েই যেতে হবে আর কি। এইটা। তো মাছ ইংরেজি আমরা কি, সরি, মাছকে যেন কি বলে বললাম আমরা? পেসকাদো। পেসকাদো, পেসকাদো। ওখানে দেখবেন যে মাছ তারা কিভাবে খায়, কত রকম ভাবে খায়, গরুর মাংস। আমরা এখানে গরুর মাংস কিভাবে খাই, শুধু রান্না করে খাই। আর ওরা বিভিন্ন, এই একটা গরুর মাংস এরা বিভিন্ন প্রসেসে খাবে। একটা প্রসেসে খাবে, সেটা হচ্ছে পুরো গরুর মাংস, পুরো গরুটা আপনার একদম পিস পিস করে মাটির নিচে একদম রান্না করবে, 3 ঘন্টা 4 ঘন্টা যা মানে আগুনে করবে, ঝলসাবে এবং একটা পাত্রের মধ্যে দিবে, এবং এইটা আরো 3-4 ঘন্টা ও মাটির নিচে ওইভাবে রাখবে। রাখার পরে এটা যখন নিয়ে আসবে, খুব মানে সফট একটা মাংস হবে। এটা ওরা ভুট্টা রুটি দিয়ে খায়। গুয়াতেমালাতেও দেখবেন যে ওরা ভুট্টা রুটি খায়। সকালবেলা আপনি যদি 5 টাকার ভুট্টা রুটি কিনেন, দেখবেন যে আপনার ইনশাল্লাহ আপনার নাস্তা হয়ে যাবে। সো আর আমাদের এখানে সকালে আমরা যা খাই, ওখানে ওরা, আমরা এখানে কি খাই, আমরা এখানে ভাত খাই, ভাতের সাথে আলু ভর্তা খাই, তাই না? আর ওরা ভাতের সাথে কখনো আলু ভর্তা খাবে না। ওরা ভাতের সাথে হয়তো আপনার একটা ফিশ ফ্রাই খেতে পারে, অথবা কিছু মাংস খাইতে পারে, এবং আলু যদি খায় সেই ক্ষেত্রে ওরা রুটিও খাবে না, বা একটা রুটি নিল ওইটার সাথে ওরা মাংস রাখলো। মানে আমরা যেভাবে কার্বোহাইড্রেট অভ্যস্ত, ওদের ওখানে গেলে দেখবেন যে ওরা একটা ব্যালেন্সড খাবার খায়। তো আপনি, শিবলি ভাই, আপনি একটু নিজে থেকেই একটু বলার চেষ্টা করেন, দেখি যে ওখানে আপনি যাওয়ার পরে প্রথমে আপনার কি কি ফেস করা যেতে মানে লাগতে পারে, আপনার কি কি ধরনের কমিউনিকেশন দরকার হতে পারে, আপনি একটু আমাদেরকে শেয়ার করেন। ওখানে গিয়ে বলতে হবে যে মানে আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন, যে হু আই এম আই, যেমন বলতে পারি জিও সয় শিবলি, হুম হুম। আহ সয়তে বাংলাদেশ, সয়দে বাংলাদেশ। তারপরে হলো বুয়েনোস দিয়াস তো বললাম আগে। বুয়েনোস দিয়াস, হ্যাঁ, তারপরে বুয়েনোস দিয়াস। তারপরে নাইস টু মিট ইউ, এটা হইতেছে হলো কি বলবো, মুচো গুস্তো। মুচো গুস্তো। মুচো গুস্তো। নাইস টু মিট ইউ অল, অল মানেটা কি হবে? অল তদস, তদস, তো তোদস। তদস মানে হচ্ছে, তোদস। তদস মানে হচ্ছে অল। তো তাই এটা কি বলা যাবে যে মুচো গুস্তো তোদস? মুচো গুস্তো মানে তদস না বললেও হবে, তদসটা উজ্জ্বল রাখলেই হবে, মুচো গুস্তো, আচ্ছা, সমস্যা নেই। মুচো গুস্তো। মুচো গুস্তো। তারপরে আপনাকে এই তো। জিজ্ঞেস করবে, এস্তাস আকি দন্দে দন্দে ভিভেস, মানে আপনি এখানে কোথায় বাস করেন, কোথায় থাকেন, দন্দে ভিভেস। দন্দে ভিভেস। দন্দে ভিভেস, আপনি কোথায় থাকেন। তারপরে বলবে আপনি কি এখানে ফ্যামিলি নিয়ে এসেছেন নাকি এখানে সিঙ্গেল। একই ভিভেস সলো অর কন্তো ফ্যামিলিয়া। ফ্যামিলি মানে হচ্ছে ফ্যামিলিয়া। একই ভিভেস, como aquí vives, solo or con su ভিভেস, familia. ভিভেসটা স্পেলিং কি? ভি আই ভি ই এস ভিইএস, ভিভেস। একসাথে দন্দে, এটা? হ্যাঁ ভিভেস, দন্দে একটা ওয়ার্ড মানে হোয়ার, আর ভিভেস আলাদা একটা ওয়ার্ড। দন্দে ভিভেস মানে হচ্ছে হলো হোয়ার আর ইউ, হোয়ার হোয়ার ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। দন্দে ভিভেস, হোয়ার ডু ইউ লিভ। তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে যে আপনি যখন অফিস শেষ শেষ করে আপনি যখন যাবেন, তখন আপনাকে বলতে হবে কেরো, কেরো ইর, অথবা কেরো সালির। সালির মানে হচ্ছে বের হয়ে যাওয়া, এন্ত্রার মানে হচ্ছে ঢোকা, এবং সালির মানে হচ্ছে বের হওয়া। আপনি যখন কোনো কাজে ঢুকবেন,
তখন বলবেন হচ্ছে entrar, voy a entrar, অথবা you voy a entrar en mi trabajo। আর কাজ শেষে যখন আপনি বের হবেন তখন বলবেন যে voy a salir। সালির মানে হচ্ছে বানান কি? এক্সিট। SALIR। সালির, SALIR, সালির, ভয়া সালির। ভয়াটা কি VOYA? VOY, ভয় আ, এ, এটাকে ওরা বলে ভয় সালির। ভয়া সালের মানে হচ্ছে হলো আমি I want to exit, ওকে। I want to exit। এখন ম্যাডাম, জি। আপনার ক্ষেত্রে কি ধরনের কমিউনিকেশন মানে হতে পারে আপনি প্রথম ইসে? তো এগুলাই তো হ্যাঁ, রেগুলার কমিউনিকেশন যেগুলো। হ্যাঁ, প্রায় কাছাকাছি। এগুলোই প্রয়োজন হবে। তো সেটা হচ্ছে, একটা বিষয় হচ্ছে কিছু ওয়ার্ড আপনারা যেটা বললেন সেটা আমি দিয়ে দিব। তারপরেও আপনারা যদি আমাকে সাজেস্ট করেন যে কোন ধরনের, যেমন আজকে যেটা কথা বলতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে কিছু ফলের যেটা ভোকাবুলারি, সেটা আমি হয়তো ইয়ে করতে পারি। তারপরে স্পেসিফিক কিছু ভার্ব, তারপরে আরেকটা কি যেন বললেন যে কনজুগেটিভ যে ওয়ার্ড যেগুলো আছে এগুলো দিতে পারি। সবচেয়ে তাছাড়া কমন যে ভার্ব গুলা আমাদের ইউজ করতে হয়, ওরকম 10 থেকে 15টা ভার্ব দিয়ে যদি আমরা স্টার্ট করি তাহলে ইজি হবে। হ্যাঁ, সেটা সেটা আমরা ইনশাল্লাহ সেটা আমরা ইয়ে করব। এবং পাশাপাশি আমার মনে হয় যে প্রত্যেকটা ক্লাসে আমরা যদি 2টা ভার্ব বা 3টা ভার্ব দিয়ে অথবা 5টা ভার্ব দিয়ে আমরা যদি সেন্টেন্স মেকিং যদি আমরা শিখি, সেটা কেমন হয়? সেটাও আমার মনে হয় সেটাও ভালো হয়। একসাথে আমাদের ওয়ার্ড গুলো দিয়ে কিভাবে আহ, কথা বলতে হয়। আপনি যদি কিছু কিছু জিনিস আপনি যদি একদম গ্রামাটিক্যালে ফেলে আপনি যদি কথা বলতে যান, সেই ক্ষেত্রে আপনাকে অনেকটা সময় লাগবে। আর কিছু কিছু জিনিস এটা আপনি যদি আগে থেকেই সেন্টেন্স গুলো আপনি যদি মুখস্থ করেন, আপনার জন্য কিন্তু অনেক বেশি সহজ হবে। আর কথায় কথাই মানে এটা বলতে হবে, সেটা হচ্ছে যে অ্যামিগো, অ্যামিগো, অ্যামিগা, বুয়েনোস দিয়াস, বুয়েনাস তারদেস, বুয়েনাস নচেস। এখন সময় অনুযায়ী সেটাকে আপনাকে বলতে হবে যে কখন বুয়েনোস দিয়াস, কখন বুয়েনাস নচেস, কখন বুয়েনাস তারদেস, এগুলো। তারপরে সবার শেষে স্যালুদোস, আস্তা লুয়েগো, আস্তা মাইয়ানা, এই বিষয়গুলো মানে করতে হবে আর কি। এটা আস্তে আস্তে স্যালুদোসটা বলেন কি? SALUDOS? কোনটা? স্যালুদোস। স্যালুদোস, SALUDOS, স্যালুদোস। বাই বাই, চাও চাও, হ্যাঁ, স্যালুদোস সেম। তারপরে ওরা কিন্তু এই যে চাও বললেন, ওরা কিন্তু আরেকটা ওয়ার্ড বলে, কে চাও, কে চাও, কে চাও? কে চাও, কি খবর। ও, আবার আবার কে বলে, তাল, কে তাল না বলে? কে তাল? হ্যাঁ, কে তাল বলে, আবার বলে হচ্ছে কে রয়, কে রয়, কে তাল, কি আচ্ছা, খবর। গেছে কি ইয়ার এই যে মানে একদম কমন যে কনভারসেশন গুলো, এই যে কোনো একটা আপনি ফ্রেন্ড অথবা এগুলোর কিছু আছে নাকি? কোনটা? মানে কমন কনভারসেশন যেগুলো একেবারেই মানে প্রতিটা কনভারসেশনে লাগে, এরকম কোনো কিছু কি আছে নাকি? এটা হয়তো তৈরি করতে হবে। যেমন কমন কিছু আপনি যদি বলতে চান যে আহ, তোমার নাম কি, তারপরে তুমি কোথায় থাকো, তুমি এখানে কি কাজ করো, হুম। এগুলো এগুলো হয়তো তৈরি করে আপনাদেরকে তাহলে আমাকে মানে দিতে হবে। যেমন এই যে এখানেই আছে, এই যে এই স্লাইডটাতেই আছে, আপনি এই যে cómo te llamas বা cómo está su nombre বা cómo su nombre, তারপরে cuál es tu nombre, cuántos años, এটা তো না, কে trabajas, dónde trabajas, qué es tu profesión, qué es tu profesión, dónde vives। তারপরে আপনি মানে এই যে এই স্লাইড গুলো আমাদেরকে দেন নাই, এই যে এই পিপিটিটা? এই স্লাইড দেই নাই। না, এই পিপিটিটা বোধহয় দেন নাই আমাদের কাছে। যে প্রথম যেটা ছিল এই পিপিটি আওলা যেটা, সেটাই তো। এরপরে ওই 16 পিপিটি নাম্বার স্লাইড পর্যন্ত আছে।
আচ্ছা, এটার মধ্যেই থাকার কথা, তারপরেও যদি না থাকে আমি দিয়ে দেবো, আজকে আবার আমি আপলোড করে দিব। গত ক্লাসে যে আমি পিপিটা দিয়েছি সেটার মধ্যেই থাকার কথা, তারপরে যদি আনফরচুনেটলি না থেকে থাকে আমি আজকে আবার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি কারো যদি ফ্রেন্ডের কাছ থেকে যদি আপনার কি প্রয়োজন হবে, প্রথমে আপনার সেলুলার নাম্বার, ফোন নাম্বারটা, হুম। যে সেলুলার নাম্বারটা, তখন আপনি কি বলবেন? বলবো বললে টিএনএস মুভি। টিএনএস, না টিএনএস মোবিল মানে বললে তখন বোঝাবে হচ্ছে ফোন, পুরো ফোনটাকে বোঝাবে। আর আপনি যদি নিচেরটা আচ্ছা, বলেন কোয়ালেস তো নিউমেরো del টিএনএস teléfono, অথবা কোয়ালেস তো নিউমেরো, বললেই সে বুঝবে যে এটা আপনি সিল ওয়াল নাম্বারটা বস্তু। চাচ্ছেন। তখন সে তার ওয়াল মানেটা কি? ওয়াল, কোনটা, ওয়াল, কোয়াল মানে ওয়াল। হ্যাঁ, কোয়ালিস তো মানে হোয়াট, এখানে কোয়াল দিয়েও বোঝাচ্ছে যে হোয়াট বা হুইচ, হোয়াট। আচ্ছা, ওয়াল, হুইচ তোমার নাম্বার কোনটা। ওয়াল। তারপরে আপনি যখন বাসে উঠবেন, আপনি যখন যদি আপনি প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করেন সেটা তো ভালো, কিন্তু হতে পারে না যে মাঝে মাঝে হয়তো আপনাকে দু একদিন বাস মানে পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করা লাগবে। তো তখন আপনি একটা ওয়ার্ড, ধরেন আপনি গেলেন, আপনি নামবেন, তখন আপনি কি বলবেন? বলবেন যে অনেক বাসের মধ্যে দেখবেন যে আপনার বেল টানার সিস্টেম থাকে, আপনি বেল টেনে দিলে তখন তারা শব্দ হবে, তখন ড্রাইভার সেখানে থামাবে। যদি সেটা না থাকে আপনাকে বলতে হবে যে বাখান, বয়াকার ক্ষয়াকার দন্তন্য বাখান, মানে আমি এখানে নামবো, আমি, আপনি ব্রেক দেন, আমাকে এখানে নামায় দেন, বাখান। এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, আমাকে কিন্তু অনেক দূর প্রথম দিন, মানে প্রথম দিন নিয়ে গেছিল, যে আমি বলতে পারি নাই যে এখানে বাখান। পরে ড্রাইভার খেয়াল করছে, পরে উনি আমাকে সাথে সাথে আবার ব্যাক করে এখানে আমার আগের জায়গায় আমি যেখানে নামবো সেখানে নামিয়ে দিয়ে গেছে। তো বাখান আমি মনে করি যে আসলে খুব পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, বাখান। তারপরে আচ্ছা, আমরা এই যে নাম্বার, আমরা যে ১ থেকে ৩০ পর্যন্ত, ৩টা পর্যন্ত বা 20 পর্যন্ত আমরা যে নাম্বারগুলো শিখেছি, এই নাম্বারগুলো দিয়ে আমরা কি কোনো সেন্টেন্স মেক করতে পারি? নাম্বারগুলো দিয়ে। হ্যাঁ, নাম্বারগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি? যেমন আপনার কিছু টাকা দরকার, 20, 11, অথবা 30 অথবা 40 অথবা 100 অথবা 500 অথবা 1000। আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি ধার নিতে চান, বা ধার তো তারা বুঝবে না যে ধার কি জিনিস, আহ, ধার তারা বুঝবে না যে ধার কি জিনিস, তখন আপনি কি বলবেন? ধরেন আপনার 500 টাকা লাগবে, আপনি কি বলবেন? ক্লিয়ারেন্স, 500 কি না? না, 500 500, 500, কিনিয়েন্tos। আচ্ছা আচ্ছা। 500, 500। আহ, আচ্ছা, আহ, যখন আপনি কারো কাছে এই কোনো একটা কিছু চাইবেন, তখন আপনাকে বলতে হবে যে 500, 500। podrías dar, dar মানে গিভ, গিভ মানে দেয়া, podrías dar 500 pesos por favor, podrías dar 20 pesos por favor। এই যে podrías dar অথবা puedes dar দিয়েই কিন্তু আপনি অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারেন। পুয়েদেস দার মানে কি? puedes ক্যান, dar মানে ক্যান ইউ? can you please give me some মানে give me, please give me, puedes dar please give me। এখন puedes dar যদি বলেন দিনেরও, তখন আপনি বলবেন, অথবা puedes dar su contacto de celular, অথবা puedes dar el número de celular, তার মানে কি, তোমার সেল নাম্বারটা কি দিতে পারো আমাকে, এইটা puedes dar, can you give me please your cell phone number। আপনি যদি এটা বলেন চান, তাহলে আপনাকে বলতে হবে puedes dar el contacto de celular, অথবা puedes dar su su contacto, puedes dar 500 pesos, puedes dar un pluma, una pluma, puedes dar su computadora,
puedes dar su computadora মানে আমাকে কি এইটা দিতে পারো বা দিতে পারেন, আমাকে কি এইটা দিতে পারেন। এই ওয়ার্ড দিয়ে কিন্তু এই ওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অনেকগুলো সাজাইতে পারেন। আপনার যা প্রয়োজন, যা চাওয়া দরকার তা কিন্তু আপনি এই puedes dar এই দুইটা ওয়ার্ড দিয়েই কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনার কারো কাছ থেকে যদি কোনো কিছু নেয়ার যত রকমের জিনিস আছে, আপনি যদি নিতে চান, আপনার যদি হেল্প লাগে, তখন কিন্তু আপনি puedes dar এই দুইটা ওয়ার্ড ব্যবহার করেই কিন্তু আপনি চাইতে পারেন। puedes dar এর পরে আপনাকে শুধু আপনি যে জিনিসটা চান সেইটাকে আপনার ওখানে অ্যাড করে দিতে হবে। puedes dar এটা কি টেন্স বা ইয়ার সাথে কি চেঞ্জ হয় কখনো? কোনটা? পুয়েদেস দার এটা কি মানে না, ওই যে না, এ, এটা কোনো চেঞ্জ হবে না। আপনি যে কোনো ক্ষেত্রে আপনি আচ্ছা, এইটা দিতে পারেন। puedes dar মানে হচ্ছে, পুয়েদেস এটা দার। হচ্ছে আপনি মানে আপনি যদি ফর্মাল যদি বলতে চান podrías, podrías। আর যদি আপনি ইনফর্মাল বলতে চান puedes। ফ্রেন্ডের সাথে আপনি এটা বলতে পারেন। কিন্তু আপনি যখন আপনার বসদের সাথে কথা বলবেন, তখন আপনি যদি podrías দেন, তখন এটা সুন্দর হবে। কিন্তু আপনি আপনি যদি পোদ্রিয়াস, podrías, পোদ্রিয়াস দার। podrías dar, পদ্রিয়াস দারটা এটা আপনি ফর্মালি আপনি ফ্রেন্ড, আপনার বস, টিচার সবার সাথে ইয়ে করতে পারবেন। কিন্তু আপনি পয়েদেস দার যদি আপনি ফ্রেন্ডের সাথে ব্যবহার করেন, সেটাও ঠিক হবে, মানে বলতে পারবেন। আর যদি ফর্মাল যারা আপনার বস তাদের সাথে যদি পয়েদেস দার ব্যবহার করেন, সেটাও তারা বুঝবে। বাট তারা আপনাকে বুঝবে যে আপনার মানে আপনি নতুন, আপনি আচ্ছা, শিখছেন। তাহলে কি পোদ্রিয়াস দার বলারই তাহলে ভালো, হ্যাঁ, পোদ্রিয়াস না? পদ্রিয়াস দার, পদ্রিয়াস দারটা আপনি যে কারো ক্ষেত্রেই ব্যবহার করলে সেটা ভালো। এটা কি PODRIAS? পি ও ডি আর আই এ এস, পদ্রিয়াস। পোদ্রিয়াস দার, ক্যান ইউ গিভ? হ্যাঁ, ক্যান ক্যান ইউ ইউ গিভ। গিভ? এই একটা, এই দুইটা সেন্টেন্স মানে ওয়ার্ড দিয়ে আপনি অনেক কিছু পোদ্রিয়াস। আপনি ইয়ে করতে পারবেন। আপনার যা যা লাগে আপনার অফিসে, আপনার কমিউনিকেশনে, আপনার যদি কোনো আর সহযোগিতা, হেল্প মানে কি আইউদার, আইউদার, আইউ, AYUIUDAR, আইউদার, AYU? AYUDAR, আইউদার। আইউদার মানে হচ্ছে হেল্প, হেল্প। ক্যান ইউ হেল্প? হ্যাঁ। এখন আহ, আপনি যদি কাউকে হেল্প করতে চান, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভয়া আইউদার, অথবা কেরো আইউদার, আমি আপনাকে হেল্প করতে চাই। এখন আপনার যদি কারো কাছ থেকে হেল্প যদি প্রয়োজন হয়, তাহলে কিভাবে বলবেন? ওই যে আগের মতো, আগের দুইটা সেন্টেন্স, পুয়েদেস দার, পোদ্রিয়াস দার। puedes dar না দিয়ে এখানে puedes ayudar, por পুয়েদেস favor। আইউ দার। puedes dar মানে হচ্ছে দেয়া, গিভ। আর হেল্প মানে হচ্ছে ayudar, puedes ayudar por favor, puedes ayudar por favor। আর আপনি যদি বলেন যে puedo ayudar por favor, puedes ayudar মানে আপনি কি আমাকে সহযোগিতা করতে পারেন। আর puedo ayudar আপনি বললেন যে আমি তোমাকে সহযোগিতা করতে পারি। puedo ayudar মানে আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি। আর puedes ayudar আমাকে কি তুমি সহযোগিতা করতে পারো, এরকম। আচ্ছা, মানে ওই যে আবার আবার বলতে একটু, পুয়েদেস আইউ দার puedes বললে মানে puedes puedes ayudar মানে আপনি ক্যান যখন ইউ হেল্প কাউকে মি? সাহায্য, আপনার যখন আপনার সাহায্য দরকার, তখন হুম, আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন puedes ayudar অথবা podrías ayudar, podríasটাই ব্যবহার করবেন, কারণ podríasটাই বেশি হুম, ফর্মাল। এবং যখন ওখানে আপনার আপনি যখন ওখানে কথা বলতে মানে কথা বলবেন, আস্তে আস্তে আপনি বুঝে যাবেন কোথায় আপনি podrías ব্যবহার করবেন, কোথায় puedes ব্যবহার করবেন। সো ফার্স্টলি আপনাকে, আপনি যদি podrías ব্যবহার করেন, সেটাই সেটাই মানে বেটার হবে আর কি। puedes ayudar আর অথবা podrías ayudar, তার মানে কি আপনার সাহায্য দরকার, আপনি জিজ্ঞাসা করতেছেন আমাকে কি সাহায্য করতে পারো। podrías ayudar por favor কিন্তু লাগাবেনই, মানে কোনো কিছু সাহায্য প্রথম, চাইতে গেলে, কোনো কিছু বলতে গেলে por favor, por favor, হুম, এটা আপনি মানে একদম প্র্যাকটিস করে ফেলতে হবে যে por favor, por favor, যে কোনো কিছুতে por favor। হুম, তো আপনি যখন কাউকে সহযোগিতা করতে চান, আমরা বলি না যে হাউ মে আই হেল্প ইউ, হুম, আপনি তখন বলবেন yo puedo ayudar না বলে আপনি সংক্ষেপে বলবেন যে puedo ayudar, puedo ayudar, পুয়েদো। puedo, puedo মানে হচ্ছে ক্যান।
সো ক্যান আই? হ্যাঁ, তারপর আপনি লিখতে পারেন যে পুয়েদো, আমি কি তোমার সাথে যেতে পারি? পুয়েদো ইর কন কন্তি, অথবা পুয়েদো পুয়েদো ইর কন্তি, তি মানে হচ্ছে ইউ। আমি কি তোমার সাথে যেতে পারি? পুয়েদো ইর কন্তি, ইর, ইরটা কি বানানটি? ইর মানে ওয়াই? হচ্ছে গো, ইর মানে হচ্ছে গো। আচ্ছা, পুয়েদো ইর, ইর, পুয়েদো ইর, ইরটা তো স্পেলিংটা। আই আর ইর, আচ্ছা, পুয়েদো ইর, পুয়েদো ইর ইর কন তি, কন্টু। কন্তি, কন্তি, কন্তিকে ওরা বলে কন্তিগো, কন্তিকে ওরা বলে কন্তিতু না, কন্তিগো। ইউর মানে তু না, ইউ। হ্যাঁ, কন্তু, আপনি আপনি তু দিলেই হবে। তু দিলে পৈদো ইর কন কন কন্তু না, এখানে তি, পৈদো ইর কন্তি। তু মানে ইউ, এটা ঠিক আছে, কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে আপনার তি, পৈদো ইর কন্তি। কন্তি। ক্যান আই গো? ক্যান ক্যান আই আই গো গো উইথ উইথ ইউ? ইউ? ডিম কে কি বলে? ডিম, হ্যাঁ, ডিম এগ, এগ কে বলে হচ্ছে ওয়েভো, এগ কে বলে হচ্ছে ওয়েভো। আর আপনি যখন রেস্টুরেন্টে যাবেন তখন আপনাকে বলবে আপনি কি ডিম কিভাবে খাবেন, ভেজে খাবেন না আপনাকে সিদ্ধ করে দিবে। ওয়েভো তাহলে বানান কি? ওয়েভো, ওয়েভো বানানটা হচ্ছে ও ভি ই, OVE? এটা আমাকে ম্যাডাম আমি একটু দেখে নিই। ওয়েভো, ওয়েব, এইচ, ওয়েভো, আমার খুব ওয়েব, সম্ভবত এইচ মনে হয় ইউ ই এইচ ভি ও। ইউ HUEVO? ই ভি ও, হ্যাঁ, এইচ ইউ ওয়েব, ই ভি ও, এটা হতে পারে। হ্যাঁ, ওয়েব। HUEV, হ্যাঁ, এটা ঠিক আছে। সো ফ্রাইড এগ, পোস্ট এগ। ফ্রাইডে, ফ্রাইডে মানে হচ্ছে ফ্রিতো, ফ্রিতো দে ওয়েভো, কেরেস কমের ওয়েভো কমো, মানে কিভাবে ফ্রিতো, কোমের মানে ওয়েভো জানি ফ্রি কি কি বলা কোমের? যায়? ওয়েদো জি, ওয়েভো ফ্রি কি বলা যাবে? ওয়েবো ফ্রিতো, হ্যাঁ বলতে পারবেন আপনি, আগে পেছনে দিয়ে বলতে পারবেন ওয়েবো ফ্রিতো, কেরো ওয়েবো ফ্রিতো, ফ্রিতো ওয়েবো এটা বলে না, এটা বলে হচ্ছে ওয়েবো ওয়েভো ফ্রিতো। ফ্রি। কেরো un huevo frito, quiero dos huevos fritos, quiero tres, কোমের মানে জানি কি কোমের? কমের মানে হচ্ছে খাওয়া, কেরো কমের, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট, কমের মানে হচ্ছে খাওয়া। যেমন সকালে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্টকে কি বলে? ব্রেকফাস্টকে বলে হচ্ছে দেসাইওনার, ব্রেকফাস্টকে বলে হচ্ছে দেসাইওনার। আর কমের মানে হচ্ছে দুপুরের খাবার। আচ্ছা, গ্রেট। ডেসাইউনো, দেসাইওনার, ডেসাইউনো, ডিসাইউনো। লাঞ্চ। দেসাইওনার, দে দে এস এ ওয়াই ও এন এ আর, দেসাইওনার মানে হচ্ছে সকালের খাবার। আর আলমোয়েরসো, আলমোয়েরসো মানে হচ্ছে দুপুরের খাবার, কিন্তু দুপুরের খাবার আপনাকে যদি কেউ যদি জিজ্ঞেস করে কিয়েরেস কমের, তার মানে বোঝাবে যে এটা হচ্ছে দুপুরের খাবারের কথা আপনি জিজ্ঞেস করছেন। আর সকালেরটার কথা ইরেস আপনাকে কোমের, জিজ্ঞেস করবে যে ইরেস কোম। কিয়েরেস কমের, মানে এটা দুপুরের খাবারের কথা জিজ্ঞেস করবে। আর যদি বলে, আপনাকে বলে যে কিয়েরেস দেসাইওনার, কিয়েরেস ব্রেকফাস্ট। দেসাইওনাস, অথবা তাই না? তুমি কি ব্রেকফাস্ট করতে চাও? আর আর ডিনার? ডিনারকে বলা হচ্ছে সেনার, তাই না? সি ই এন এ আর, সেনার, কেরেস সেনার,
মানে ডিনার, ডিনারের কথা বলছে, তুমি কি ডিনার করতে চাও? জি কিয়েরেস, না, কিয়েরেস কমে, তুমি কি, অথবা কিয়েরেস almuerzo, এটা কে বলে হচ্ছে তুমি কি দুপুরের খাবার খেতে চাও, লাঞ্চ করতে চাও। আর কিয়েরেস desayunar, মানে তুমি কি ব্রেকফাস্ট করতে চাও। ওখানে আপনি গুয়াতেমালাতে গেলে এটা একটা মানে খুব ফেমাস একটা খাবার পাবেন ওখানে, সেটা হচ্ছে, জানি না গুয়াতেমালাতে পাবেন কিনা, তবে পাওয়ার কথা, সেটা হচ্ছে তাকোস। টাকোস। তাকোস, এই হ্যাঁ হ্যাঁ তাকোসটা টাকোস। তাকোসটা হচ্ছে ওরা বিফ দিয়ে দেয়। হ্যাঁ। আর আচ্ছা, আরেকটা, জি, মাস্কুলিন আর ফেমিনিন কেন? আলমুয়ের্জো আবার আলমুয়ের্জা। এ প্রত্যেকটা ওয়ার্ড হে, এরা হচ্ছে এখানে ম্যাসকুলিন ফ্যামিলি না, মানে ফ্যামিলিন আছে এরা। না কিন্তু লাঞ্চ কি মাস্কুলিন না ফেমিনিন? আমি তো দেখলাম দুইটাই। এইটা আহ, আপনি দুইটাই দেখছেন না, ওই আলমোয়েরসো যে ট্রান্সলেট আলমোয়েরসো ডিকশনারি। আলমোয়েরসা। এখন হ্যাঁ দুইটাই এখন ওই যে ওইভাবেই, যে যদি সে ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন কিরেস কমের আলমোয়েরসো অথবা কিরেস আলমোয়েরসো, আর যদি মেয়ে থাকে তখন আপনি কোশ্চেন করতে পারেন কিরেস আলমোয়েরসা। এটা দিয়ে খাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তার উপরে ডিপেন্ড আফটার করতেছে ডিনারে আপনি জানবেন প্রত্যেকটা না। ভার্ব বা ইয়ে আপনি, এটা আপনার এখানে আপনার এল, লা, লাস, লস, এল হবে কোথায়? ব্রেকফাস্টেরও কিরকম তাহলে চেঞ্জ হবে মেল আর ফিমেল অনুযায়ী? কেরেস, তাই। কেরেস, এটা আসলে কেরেস এল দেসাইওনার, কেরেস দেসাইওনার, কিন্তু এটা আমি আহ, এটার সাথে আপনি, ওরা সাধারণত খুব একটা এটা আমি দেখি নাই, লাগাই না যে সাথে আপনার যে এটা ম্যাসকুলিন না ফেমিনিন। হ্যাঁ, তুমি একটু যাও, আমি আসতেছি না। দেসাইওনারের ক্ষেত্রে এরা সাধারণত লা, এল, এটা ব্যবহার করে না খুব একটা। আচ্ছা। কিন্তু আবার দুপুরে এই যে যেটা বললেন আলমোয়েরসো, হ্যাঁ এটাতে কিন্তু আবার ব্যবহার করে। হ্যাঁ, আবার সেটা সেনার, দেখলাম। লাঞ্চ আবার ব্যবহার সেনার, করে, আবার ডিনারে সে, একটাই। হ্যাঁ সেনারে কিন্তু আপনার এটা খুব কম ব্যবহার করে। হুম। তো এই যে এইটা একদম প্রথমে, এই যে ওলা কেতাল, ওলা কমো এস্তাস, এইটা কিন্তু মানে এই খুবই কমন, খুবই কমন, হ্যাঁ এটা কথায় কথায় আপনাকে এটা করতে হবে। ওলা কেতাল, ওলা আমিগো কমো এস্তাস, অ্যাডিওস। আপনি যখন বিদায় নিয়ে চলে আসবেন তখন আপনি বলবেন যে অ্যাডিওস, আস্তা লুয়েগো, হুম। অ্যাডিওস আস্তা লুয়েগো, ওলা কে তাল কমো এস্তাস, কথা শেষে অ্যাডিওস অথবা আস্তা লুয়েগো, দুটো যে কোনো একটা আপনি বলবেন। আচ্ছা। তারপরে আজকে আগের কিছু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো এই যে এখানে কিছু ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নাইস, প্রিটি, আমরা বলি না যে প্রিটি মানে হুম। নাইস, সেটা হচ্ছে বর্ণিত। এই তো। একটা একটা ছেলে, খুব স্মার্ট একটা ছেলে, তখন আপনি তখন তাকে বলে গোয়াপো, গোয়াপো। আর গুয়া মেয়েটা দেখতে যদি অনেক সুন্দরী হয় তখন তাকে বলে হচ্ছে গোয়াপা, গুয়াপা। গোয়াপা। আর মেয়েদেরকে আরেকটা ওয়ার্ড ব্যবহার করে, সেটা হচ্ছে লিন্দা, লিন্দা। লিন্দা মানে হচ্ছে ইংরেজিতে আপনি যদি এটাকে কনভার্ট করেন, এটা হচ্ছে সো কিউট। আচ্ছা, লা এটা মুচাচা, কিভাবে প্রোনাউন্স করে? ALLI? আই? লিন্দা, LINDA, আচ্ছা। LINDA, লিন্দা। লা মুচাচা muy es muy linda, তার মানে কি, দ্য গার্ল অথবা দ্য লেডি ইজ সো কিউট টু সি। এটা মনে হয় আমার লাগবে না, ভোকাবুলারিটা। আর আর আপনি ছেলেদেরকে যদি বলেন তাহলে আপনি কি বলবেন? এল মুচাচো muy es muy guapo, Es muy guapo. সেম।
el muchacho es muy guapo। ছেলেদের ক্ষেত্রে আপনি বলবেন guapo। আর ছেলেরা মেয়েদের ক্ষেত্রে বলবে হচ্ছে guapa অথবা linda। আচ্ছা, এই ওয়ার্ড গুলার প্রোনাউন্সিয়েশন গুলো একটু বলবেন? এই যে যেমন আহোরা, রাইট? আওরা, এটাকে বলা হচ্ছে আহোরা বলে না, এটাকে বলা হচ্ছে আওরা। নাও, আওরা, ওরা, আওরা। আওরা। এই আওরাটাও কিন্তু ম্যাডাম একটু আসতেছি। এসব। হ্যাঁ, এটা হচ্ছে নাও মানে হচ্ছে আওরা। এটা কিন্তু খুব আও, মানে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আওরা। আমি এখন আও। যেতে চাই, কেরো ইর আচ্ছা, আওরা। আমি এখন আওরা। খেতে চাই, কেরো কমের আওরা। মানে ওকে। নাও, এখন। আপনি বলতে পারেন যে কেরেস ইর আওরা, মানে এখন কি আপনি যেতে চান? কেরেস কমের আওরা, আপনি কি এখন খেতে চান? বা কেরেস দেসাইওনার আওরা। আওরা মানে এখন। আর রাইট নাও। লেটার, লেটার মানে হচ্ছে দেসপুয়েস। Después. হ্যাঁ, এখন এবং পরে। এখন হচ্ছে আওরা এবং পরে হচ্ছে দেসপুয়েস। আবার দেখেন despacito মানে ভেরি স্লোলি, এটার সাথে কিন্তু একটা কানেকশন আছে, সেটা হচ্ছে আওরা después despacito। আওরা মানে হচ্ছে এখন, আর después মানে হচ্ছে আপনি despuésটা কখন ব্যবহার করবেন? তুমি কি খাবা? আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন quieres comer ahora, একজন হয়তো উত্তর দেবে ahora no, después, পরে। আমি এখন খাবো না, আমি পরে খাবো। আমি এখন খাবো না, আমি পরে খাবো। তারপরে জিজ্ঞেস করতে পারেন quieres ir ahora, হয়তো বলবে যে después। তারপরে এই যে আমাবলে, কাইন্ড বা আমার নাইস, এই আমাবলে কথাটা আপনি কখন ব্যবহার করবেন? আমাবলে যখন, কাইন্ড। আমাবলে হাম্বল যখন এটা আপনি বুঝাবেন, তখন আপনি ব্যবহার করতে পারেন যে কমিউনিকেশন করলেন। কমিউনিকেশন করার পরে আপনি একজন সম্পর্কে একটু ভালো বলতে চান, সে খুবই ভালো, সে খুবই ভালো মনের মানুষ, তার বিহেভিয়ার খুবই ভালো। আপনি তাকে বলতে পারেন যে él es muy amable, él Sibli বলতে es পারি, muy él amable, es simpático. él Él es simpático. Nice. simpático। হ্যাঁ, simpático. সিম্পাথিকো এই ওয়ার্ডটা হতে পারে ম্যাডাম, কি এই ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমার মানে খেয়াল নাই যে এইটাই সিম্পাথিক, মানে সিম্পাথিকো মানে হচ্ছে সিম্প্যাথি বোঝায় না, নাকি? simpático মানেও মনে হয় নাইস। নাইস মানেও সিম্পাথিকো হতে পারে, আমি একটু চেক করে নিই, অনেক সিনোনিম থাকতে পারে তো। simpático। আচ্ছা, এটা ডুয়েল অঙ্গতে শিখেছি। আচ্ছা, আমি একটু, আমাকে একটু হ্যাঁ, simpático এটাও নাইস, লাইকেবল, চার্মিং। সিম্পাথিকো, সিম্প্যাথিক, simpático মানে চার্মিং। চার্মিং। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, এই ওয়ার্ডটা তাহলে আমার জানা ছিল না। আচ্ছা। সিম্পাথিকো আপনি তাহলে এটা ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটা হচ্ছে হেয়ার। আলতু। হেয়ার মানে হচ্ছে এখানে, আকি। হেয়ার মানে হচ্ছে আঁকি। আর যদি বলি যে একটা দেয়ার, একটা করে আমি যাই আমরা। আমি আলতো এখানে। হচ্ছে টপ, রাইট? আলতো। আলতো, হ্যাঁ, আলতো হচ্ছে টল। আবার আলতো হচ্ছে অনেক কি বলবো, উঁচু, উঁচু হুম, হলেও আলতো। তারপর অনেক লম্বা হলেও আলতো। আলতো।
আবার আপনি স্পিড ব্রেকার, রাস্তায় যখন গাড়ি ড্রাইভ করেন তখন দেখি স্পিড ব্রেকারকে বলে হচ্ছে আলতো। আচ্ছা, আর এর পরের ওয়ার্ডটা যে দেয়ার, এটার উচ্চারণটা দেয়ার কি? হচ্ছে আই 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 মানে সেখানে, দেয়ার মানে সেখানে, সেখানে। আকি আকি আই। আকি আই, এখন এই যে আকি আই, এই দুটো ওয়ার্ড দিয়ে দুটো সেন্টেন্স তৈরি করা যাবে। হুম। আহ, hace calor aquí. আছে ক্যালর আকি, আছে মুচো ক্যালর আকি, Hace mucho calor aquí. আছে মুচো ক্যালর আকি। মানে এখানে অনেক অনেক গরম। গরম। আপনি যদি শেষে যদি খালি বলে দেন ই, ই মানে কি, এবং And ই মানে হচ্ছে এন্ড, ই আয়া, আপনি বললেন যে আছে মুচু ক্যালর আকি, ই আয়া মানে যার সাথে কথা বলতেছেন তাকে আপনি বলে দিলেন যে আয়া মানে দেয়ার, মানে তোমার ওখানে কি কি অবস্থা, তখন সেও বলবে যে আকি তামবিয়েন। যদি আপনার সেখানেও গরম হয়, সে বলতে পারে যে একই জিনিস, যখন আপনি একই জিনিস বোঝাইতে চান, ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে তুমি কেমন আছো, আপনি উত্তর দিলেন যে ভালো আছি। এখন সেও যদি উত্তর দেয়, সেও যদি বলে যে সেও ভালো থাকবে বা ভালো আছে, তাহলে সে বলতে পারে যে estoy muy bien না বলে বলতে পারে ইও তামবিয়েন, মানে আমিও। ওই বলে না যে হ্যাঁ, also আই অলসো, আমিও। তারপর হচ্ছে আইয়ের, আইয়ের হচ্ছে yesterday. ইয়েস্টারডে। তারপরে আর ডে today কি? বিফোর, ডে বিফোর ইয়েস্টারডে হ্যাঁ, যদিও এখানে নাই, সেটা হচ্ছে অ্যান্টিয়ের। antier. অ্যান্টিয়ের মানে হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে। Day before yesterday. ANTEAY. এ এন টি এন টি আই ই ই আর, খুব সম্ভবত এটা অ্যান্টিয়ের। আর টুডে হচ্ছে টুডে হচ্ছে অয়, ওয়াই, HOY. এইচ ও ওয়াই, অয়। টুডে হচ্ছে অয়। আর ওয়াই। টুমরো? টুমরো হচ্ছে মাইয়ানা। আচ্ছা, ফ্রেঞ্চের মতো। সি ইউ, মানিয়ান। সি ইউ টুমরো তার মানে হচ্ছে আস্তা মাইয়ানা। আস্তা মাইয়া। আস্তা মাইয়ানা, সি ইউ টুমরো মানে হচ্ছে আস্তা মাইয়ানা। মাইয়ানা। হ্যাঁ, আস্তা মাইয়ানা। তারপরে আরেকটা ওয়ার্ড, সুন্দর একটা ওয়ার্ড, সেরকা, মানে হচ্ছে নেয়ার। নেয়ার মানে হচ্ছে সেরকা। আপনি আপনার বাসায় গেস্ট আসতেছে, বা আপনি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন, বা আপনার ফ্রেন্ড আপনার সাথে দেখা করতে আসতেছে, আপনি তাকে জিজ্ঞেস করছেন যে তুমি এখন কোথায় আছো। সে যদি খুব কাছাকাছি থাকে সে বলবে যে estoy muy cerca, muy cerca, estoy বলার দরকার নেই, muy cerca। আচ্ছা। তো ঠিক আছে। তারপরে কোনো কাজ বা কোনো কিছু যদি একটু ডিফিকাল্ট মনে হয়, সেটার স্প্যানিশ হচ্ছে ডিফিকাল্টির স্প্যানিশ হচ্ছে ডিফিসিল, ডিফিসিল, ডিফিসিল। ডিফিসিল। এস, এস মানে কি ইট, এস muy difícil, muy মানে হচ্ছে সো, ইটস সো ডিফিকাল্ট, এস muy difícil অথবা এস ডিফিসিল। ইস ডিফিসিল। এস্তে, এস, ইস এস্তে, এস, এস্তে মানে হচ্ছে দিস, এস্তা, এস্তে এস্তা মানে হচ্ছে দিস, আর এস মানে হচ্ছে ইট। তারপরে ফাসিল, ফাসিল মানে হচ্ছে ইজি, ইজি, ফাসিল। fácil মানে es muy fácil, este ইস trabajo es muy fácil, este trabajo es muy fácil। ফাসিল। আচ্ছা ম্যাডাম, ওয়েলকামের, শিবলি ভাই, শিবলি ভাই মনে হয় নাই। শিবলি ভাই নাই না, আচ্ছা আচ্ছা, না, ওয়েলকাম, ওয়েলকামের স্প্যানিশ আমরা কি বলবো? বিয়েনভেনিদো। bienvenidos, bienvenidos a ঢাকা, bienvenidos a ঢাকা, বিয়েনভেনিদোস আধা। ঢাকা। হোপফুলি ম্যাডাম এই নভেম্বরের দিকে দুজন গেস্ট আসবে, হ্যাঁ, হুম। আমার এখানে।
আপনাদের সাথে মানে যদি সম্ভব হয় ফিজিক্যালি আমি পরিচয় করায় দেব। ওরা স্প্যানিশে মানে মেক্সিকো থেকে। তারপরে হচ্ছে আগলি। আগলির স্প্যানিশ হচ্ছে ফেও। Feo, ফেও feo, ফেও 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 মানে হচ্ছে আগলি। feo, feo. ফেও মানে হচ্ছে আগলি। তারপরে Okay. বিগ। Grande, গ্রান্ডে। বিগ মানে হচ্ছে গ্রান্ডে। grande, আরেকটা আছে বিগের, আমরা অনেক সময় বললে যে জায়ান্ট। জায়ান্ট মানেও তো অনেক বড়। giant, জায়ান্ট হ্যাঁ। মানেও হচ্ছে গ্রান্ডে। মুই গ্রান্ডে তখন বলবে, এরা বলবে হচ্ছে বিগ মানে হচ্ছে বড়, আর জায়ান্ট যদি বোঝায় বলবে যে মুই গ্রান্ডে মানে অনেক বড়। অয় মানে হচ্ছে টুডে। আর হ্যাঁ, ইন্টারেস্টিং মানে কথায় কথায় আমরা বলি না যে ইটস ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ, তখন আমরা বলবো মুই ইন্টারেসান্তে ইন্টারেসান্তে। মানে কি, interesante. হ্যাঁ আপনি যদি কোনো একটা কিছুর প্রতি ইন্টারেস্ট ফিল করেন তাহলে আপনি বলবেন যে এস মুই ইন্টারেসান্তে অথবা এস Es muy ইন্টারেসান্তে, interesante. দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আর মাল মানে হচ্ছে ব্যাড। Bad. আর মাল, মাল কথাটা এটার মধ্যে মানে এটার মধ্যেও ম্যাডাম আপনি আহ, লা এবং এল এই দুইটা জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি ছেলে হয় ম্যাসকুলিন হয় তাহলে হ্যাঁ, বলবো মাল এল, এল মাল। অথবা যদি বলি যে আহ, হ্যাঁ মা, কথা বলতে দাও। আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে বলতে হবে মালা। mala. লা মালা, ella es mala, él Y এল মালো, সে খারাপ, ছেলেকে বোঝাচ্ছেন। এইয়া so mal আর মালা। মালুর মধ্যে ডিফারেন্সটা কি? জি। মাল আর মালুর মধ্যে ডিফারেন্সটা কি? মাল আর মালো, মাল মানে হচ্ছে একটা মানে অ্যাডজেক্টিভ, এটা আমি বলবো যে মাল আচ্ছা, মানে হচ্ছে ব্যাড। কিন্তু আপনি যখন সেলের ক্ষেত্রে বোঝাবেন তখন এটা হয়ে যাবে, অ্যাডজেক্টিভটাই él ওয়ার্ডটাই হয়ে es, যাবে মালো। él es malo, ella es mala. এইয়া এস মালা, এক্স্যাক্টলি। ইল মানে হচ্ছে আপনি ছেলেকে বোঝাচ্ছেন, আর এইয়া মানে হচ্ছে আপনি মেয়েকে বোঝাচ্ছেন। এলএস হুম, মালো, যদি অল্প মানে খারাপ হয় আপনি বলবেন যে মালো, কিন্তু আপনি যদি বলতে চান যে সে খুবই খারাপ, এলএস মুই মালো। ওকে, আন্ডারস্টুড। আচ্ছা এইয়া স্যার, আমার যেতে হবে, শিবলি ভাই তো আসবে না? এখন শিবলি ভাই উনি আসবে কিনা আমি দেখি, না আমি একটু আসলে তো আমার তাহলে এখন দেখি তাহলে যদি শিবলি ভাই, বাকিটা ভিডিও, হ্যাঁ, আমি কিছুক্ষণ থাকবো, হ্যাঁ। হ্যাঁ, দেখি শিবলি ভাই যদি আসে তাহলে আমি হ্যাঁ, ওইটা ইয়ে করে দেব, ক্লাস আমি নেওয়ার আছি ঠিক চেষ্টা তো, আছে। করব। ও আমি শিবলি আছি। ভাই ওই যে আছেন? শিবলি আসবে, আপনি কন্টিনিউ জি করেন, আমি জি জি। বাকিটা ভিডিও দেখে নিব। আচ্ছা ঠিক ওকে, আছে, থ্যাংক ও ভাবছি আপনি হয়তো জি। নাই। ঠিক আছে, ওকে স্যার, জি আচ্ছা ঠিক স্যার। আছে, ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন শিবলি ভাই? জি জি জি, দেখতে পাচ্ছি। আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে মালো মালা। তারপরে হচ্ছে মুচু। মুচু মানে হচ্ছে অনেক। মুচু মানে হচ্ছে অনেক। মুই মানে হচ্ছে ভেরি, ভেরি। আর লেখস মানে হচ্ছে ফার অ্যাওয়ে, অনেক দূর, ফার মানে দূর। লেখস, এস মুই লেখস। আপনি যদি কক্সবাজার যেতে চান, কেরেস, কেরেস চাও মানে কি, কেরেস যাওয়া মানে কি, ইর, কেরেস ইর এল কক্সবাজার। তখন আপনি যদি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেরেস ইল ইর এল কক্সবাজার, এবং আমি যদি যেতে চাই বা যেতে নাও চাই, তখন আমি কি বলবো যে যদি এটা যেহেতু অনেক দূরে, তো বলবো এস মুই লেখোস। এটা হচ্ছে অনেক, মুই লেখোস এটা অনেক দূর। ঠিক আছে শিবলি ভাই? জি। তাহলে লেখোস, লেখোস দিয়ে দুইটা সেন্টেন্স একটু তৈরি করা যাবে। লেখস। লেখোস, যেমন আপনি আমাকে, আমি আপনাকে কোশ্চেন করলাম
যে আপনি কি সিলেট যেতে চান, কেরিস ইর সিলেট, তখন হয়তো আপনি বলতে পারেন সি, মানে সি মানে কি ইয়েস যেতে চাই। পেরো, পেরো মানে কি বাট, পেরো মানে বাট, হ্যাঁ হ্যাঁ পেরো। পি ই আর ও, পেরো মানে হচ্ছে হ্যাঁ পেরো, বাট। হ্যাঁ। পেরো এস মুই লেখস, পেরো এস মুই লেখস, পেরো এটা হচ্ছে খুব দূরে, এটা অনেক দূর। লেন্তো, লেন্তো মানে হচ্ছে স্লো, আস্তে আস্তে, লেন্তো। এই যা বলতে পারি, এস এস এল এস এল এস এল এস লেন্থ, লেন্তো, এল এস লেন্তো, এটাতে কি বোঝায়? লেন্থ আপনি যদি স্লো। হ্যাঁ, আপনি যদি কাউকে একটা কাজ দেন, সে কাজটা যদি সময় মতো করতে না পারে, একদিনের কাজ আপনি আজকেই 1 ঘন্টার ভিতরে জমা দিতে বললেন, সে কালকেও দিল না, পরশুও দিল না, তারপরে দিল, এবং এইভাবে প্রতিনিয়ত যদি সে করে, তখন আপনি কি বলবেন? সে সে অনেক স্লো, সে ঠিক মতো কাজ করে না, তখন আপনি বলতে পারেন él es muy lento, él es muy lento। তারপরে হচ্ছে pequeño, pequeño মানে হচ্ছে স্মল, pequeño মানে হচ্ছে স্মল। স্মল, স্মল। এখন এই পেকেঁয়ো দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করা, মানে তৈরি করি আমরা। পেকেঁয়ো মানে স্মল, কি বলা যায়? পেকেঁয়ো। ট্রি একটা বলছে না, ট্রি ট্রি, জানি কি আরবল, ছিল, কি জানি, আরবল, আরবল আরবল, রাইট। আরবল, সেই। আরবল এস পেকি, হ্যাঁ, পেকেঁয়ো। এল আরবল, এল আরবল, এলটা এল হচ্ছে আরবল ম্যাসকুলিন। এল আরবল এস এস পেকেঁয়ো, পেকি, মানে হচ্ছে গাছটা খুবই ছোট, গাছটা খুবই ছোট। তারপরে পোকো, পোকো মানে হচ্ছে লিটল, লিটল। মানে হচ্ছে অল্প, পোকো পোকো, অল্প অল্প। তো পোকো এর মান লিটল ব্রাদার, না, এটা পোকো বলা যাবে না? আর মানু এটা বলা যাবে না। এটা, এটা পোকো আর মানো, পোকো হচ্ছে, এটা আপনি কোনো জিনিসের ক্ষেত্রে বুঝাইতে বস্তু, পারেন। বস্তু বুঝাইতেছে রাইট। হ্যাঁ, কোনো জিনিসের ক্ষেত্রে আপনি নেগেটিভ এটা থেকে। বোঝাতে পারবেন যে পোকো। এবং আপনি আপনি যেটা বললেন যে ছোট ভাই না, হ্যাঁ মানে লিটল ব্রাদার। লিটল ব্রাদার, লিটল ব্রাদারকে ওরা বলে হচ্ছে আপনার লিটল লিটল ব্রাদারকে ওরা বলে হচ্ছে, আর আমি নিজেই তৈরি হয়ে গেলাম, কনফিউশন পড়ে গেলাম। লিটল ব্রাদার, এটা আমরা এটাকে বলবো হচ্ছে আরমানো মেনর, মানে আমরা বলি না যে মেজর মাইনর, বলি না, ওরা বলবো হচ্ছে আরমানো মেনর, আর আরমানো মাইয়র, মানে মেজরকে ওরা বলবে হচ্ছে মানে বড়, এই সম্পর্কের ক্ষেত্রে এটাকে বলবো হচ্ছে মেজর মাইয়র, এলএস মাইয়র মানে সে আমার থেকে বড়। ওকে শিবলি ভাই। জি, এল এস এলএস, মাইয়র। এলএস মাইয়র, এম এ বা অথবা মায়াকার অন্তস্থ অ বসনার মায়র, এম এ ওয়াই ও আর মায়র, এলএস মায়র, এ এলএস বড়। মেনর, এলএস মায়র, মি আরমানো এস মায়র, আর মি আরমানো এস মেনর। তার মানে কি, যখন বলবো আমরা মায়র সে আমার বড় ভাই, আর যখন বলবো ছোট ভাই তখন আমরা বলবো এলএস মেনর, এম ই এন ও আর। এম ই এন ও আর মেনর। আর যখন বলবো আমরা বড় ভাইকে বোঝাবো, তখন বলবো যে আমরা এলএস মায়র। এমনি আমরা মাঝে মধ্যে বলি যে লিটল ব্রাদার, হ্যাঁ, লিটল ব্রাদার। সেক্ষেত্রে কি বলা যাবে না পোকো এর মান? না না, পোকো, পোকো কথাটা আপনি ওই যে বললাম না যে কোনো থিংস এর ক্ষেত্রে বোঝাবেন আপনি। পোকো দিনেরো, পোকো ফ্রোতাস, আচ্ছা। বা পোকো ফ্রোতাস, পোকো মাঙ্গোস, পোকো রোপাস বা পোকিতো রোপাস,
তারপরে হচ্ছে আচ্ছা, ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে র্যাপিড, রাপিদো। র্যাপিড মানেও ফাস্ট, আর এখানে বলতেছে হচ্ছে রাপিদো। রাপিদো মানে হচ্ছে ফাস্ট। আর সিএমপ্রে, সিএমপ্রে মানে হচ্ছে অলওয়েজ। সিএমপ্রে মানে হচ্ছে অলওয়েজ। সি- আর অল টাইম, তাতে অল টাইম বলতে কি বোঝায়? todo el tiempo। todo tiempo মানে অল el টাইম মানে সব tiempo. সময়, সব সময়। টাইম মানে কি? tiempo, tiempo। todo মানে tiempo, tiempo, tiempo। tiempo, টাইম। tiempo। todo el tiempo মানে হচ্ছে অল টাইম। tiempo মানে হচ্ছে সময়, আর todo মানে হচ্ছে অল। আর এলটা কেন? এলটা যেহেতু সময়টা হচ্ছে, এটা হচ্ছে ম্যাসকুলিন, এই জন্য হচ্ছে এল। todo el tiempo। ওকে, আচ্ছা, el tiempo. el tiempo, todo el tiempo, অলওয়েজ। তারপরে হচ্ছে লেট, মানে হচ্ছে tarde, দেরি, মানে এটা হচ্ছে tarde। ওল্ড মানে viejo, মানে একটু যারা বয়স্ক, সিনিয়র সিটিজেন, তাদেরকে বলা হয় হচ্ছে viejo, vieja। ছেলেদের ক্ষেত্রে বলা হয় হচ্ছে viejo, আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় হচ্ছে vieja। él es viejo মানে সে একজন, মানে বয়স্ক, বয়স্ক মানুষ। ella es vieja মানে সে, মানে মহিলাকে বোঝাচ্ছে সে একজন বয়স্ক মানুষ। সিএমপ্রেটা কি হবে শিবলু ভাই? সিএমপ্রেটা স্প্যানিশে Always. না, সিএম অলওয়েজ, ইংরেজি, ইংরেজিতে অলওয়েজ, কিন্তু স্প্যানিশে সিএমপ্রে। ও না, কোনটা যেন বলতে চাইলাম? অল টাইম, সিএমপ্রে, অলওয়েজ, হ্যাঁ। todo el tiempo এটাও হচ্ছে সিএমপ্রে মানে সব সময়, todo el tiempo। ডিফিসিল, Todo el tiempo, todo el সবসময়। tiempo। এই যে টিএমপো, দেখেন এখানে 1 2 3 4 5 6 7, 7 নাম্বার লাইন, মানে ফ্রম দ্য আপ টু বিলো। এখানে নো তেঙ্গো মুচো টিএমপো। টিএমপো মানে কি? টাইম। মুচো মানে টাইম। কি? মুচো মানে কি? মুচো মানে অনেক, হইতেছে হলো, অনেক, হ্যাঁ, অনেক, অনেক, হ্যাঁ, মাছ। অনেক। আর তেঙ্গো মানে কি? হ্যাভ, আছে, হ্যাঁ, আছে। হ্যাঁ, don't have, আছে yeah, মানে হচ্ছে I don't তেঙ্গো। have much time. এখানে নো বলে দিল, আপনি যদি নোটা বাদ দেন, আপনি যদি বলেন যে তেঙ্গো মুচো tiempo, এটা বাংলা কি হবে? I have much time. আই হ্যাভ মাস টাইম। তেঙ্গো মুচো দিয়ে, তেঙ্গো মুচো tiempo, কিন্তু আপনি এখানে যদি নো অ্যাড করে দেন, তাহলে আপনি কি হবে? নো তেঙ্গো মুচো দিয়ে tiempo, আমার বেশি সময় হাতে নেই। আই হুম, ডোন্ট হ্যাভ মাচ টাইম। তারপরে একদম প্রথম যে সেন্টেন্স, সেটা হচ্ছে অয় hace mucho calor। hoy hace mucho calor, আজকে খুবই গরম। hoy hace mucho frío। hoy hace mucho frío। hoy hace mucho calor, আজকে খুব গরম। hoy hace mucho frío, আজকে খুবই ঠান্ডা। প্রিয় মানে কি? ঠান্ডা। ফ্রিও মানে প্রিয়। হচ্ছে ঠান্ডা, হ্যাঁ, প্রিয় মানে হচ্ছে ঠান্ডা। নিচের সেন্টেন্সটা হচ্ছে তু hermano, tu hermano, your brother es muy amable। যেটা বলতেছিলাম, ম্যাডামের সাথে আমি কথা বলতেছিলাম যে আপনি যদি আমাবলে কথাটা কাউকে বলতে চান, আপনি যদি কারো প্রতি প্লিজড হন, তখন আপনি তাকে বলতে পারেন যে সিবলি ইজ মুই আমাবলে, সিবলি ইজ ভেরি নাইস। তারপরে এইয়া ইজ মুই, এর আমাবলে, এটা কিন্তু আবার ফেমিনিন হবে না, এটা সবসময় আমাবলে
এটা সবসময় আমাবলেই থাকবে, এটা ম্যাসকুলিনই থাকবে। সিবলি es muy amable, ফারহানা es muy amable হবে না, এখানে হবে ফারহানা es muy amable। তারপরে এখানে শেষ হয় না, আরেকটু সময় আছে, মাঝে একটু হয়ে যাবে। তারপরে তিয়েন্দা স্টোর, তিয়েন্দা মানে হচ্ছে দোকান, মুদি দোকান বলি না আমরা, হুম মুদি দোকান মানে হচ্ছে tienda। La tienda está lejos de aquí, the store is far from here। aquí মানে কি here, দে মানে হচ্ছে দেটা কখনো আপনার অফ হয়, কখনো একটা প্রিপোজিশন, কখনো অফ হয়, কখনো ফ্রম হয়। আবার দেল, দেল মানেও ফ্রম হয়। আপনি এখানে কি বলছে যে লা tienda está lejos de aquí, the store is far from here। দোকানটা এখান থেকে অনেক, লেখোস মানে হচ্ছে দূর, ফার অনেক দূরে। তারপরে এই যে এগুলো তো আমরা প্রথম দিকে আমরা এগুলো আমরা শিখেছি, যে কমো, কোয়ান্দো, দ্বন্দ্বে, কে, কোয়াল, কিয়েন, পরকে, পরকে মানে হচ্ছে হোয়াই, কোয়ান্তো, হাউ মাচ, কোয়ান্টোস মানে হাউ মাচ, এই আর কি, যে দন্ডে está la estación de tren, where is the train station, ট্রেন স্টেশনটা কোথায়, quién es ella, who is she, cómo te llamas বা cómo está su nombre, what's your name, কে এস eso। আপনি এই যে কে এস eso, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আপনি অনেক ক্ষেত্রেই এটার ব্যবহার আছে, যেমন হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। তো কে এস eso আপনি কোনো কিছু না না বুঝলে বা না জানলে আপনি বলতে পারেন যে কে এস, অথবা কে এস eso। আর আমি জানি না, আমি জানি না এটার ইংরেজি কি, সরি এটার স্প্যানিশ কি, শিবলি ভাই এটা কি জানা আছে? আমি জানি না, নো, জানি না না। হ্যাঁ নো সে। কোনটা? এই যে আমি জানি না, হ্যাঁ, আপনাকে একটা নো কোশ্চেন সে। করা, হ্যাঁ আপনাকে একটা কোশ্চেন করা হলো যে আপনি কি এটা জানেন, তখন আপনি উত্তর দিবেন, যদি জানেন তখন আপনি উত্তর দিবেন সি, ইয়ো সে, ইয়ো সে, ইয়ো সে। সি বললেই তারা বুঝবে যে আপনি জানেন, কিন্তু আপনি যদি জানেন না তখন আপনি বলবেন ইয়ো নো সে। ইয়ো সে মানে আমি জানি সে না, মানে এস এ ওয়াই না, এস সে, এ হ্যাঁ ওয়াই। এস এ ওয়াই সে। নো ইয়ো, সে মানে আই ডোন্ট নো। হ্যাঁ নো সে মানে আই ডোন্ট নো, আর ইউ সে মানে হচ্ছে আই নো, আই নো ইউ সে, আই ডোন্ট নো ইউ নো সে, এরকম। তারপরে এই যে ওকে। কোয়ান্তো, কোয়ান্তো দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করা যাবে, কোয়ান্তো। কোয়ান্তো, কোয়ান্তো, কত টাকা চাও, কোয়ান্তো, কোয়ান্তো দেনিরো, হাউ কোয়ান্তো মাচ, দিনেরো, কোয়ান্তোস দিনেরো, কোয়ান্তোস কোয়ান্তোস দিনেরো, দেনিরো। কোয়ান্তোস দিনেরো, অথবা তারপর কোয়ান্তোস, আবার বলতে হচ্ছে কে রে কোয়ান্তোস দিনের। এক্স্যাক্টলি এটাই আমি আপনাকে আমি না আপনাকে না, সরি আমি চাচ্ছিলাম যে এটাই আপনি করেন, যে quieres cuántos dinero, quieres cuántos dinero, কিয়েরেস, ওকে। কিয়েরেস কোয়ান্তোস দিনেরো। হ্যাঁ সে quieres cuántos কিয়েরেস বলতে হবে না, কিয়েরেস কোয়ান্তোস দিনেরো। again, কিয়েরেস কোয়ান্তোস দেনিরো হ্যাঁ পুরাটাই বলতে হবে না। quieres cuántos এস dinero, এস। ঠিক আছে, ওকে। quieres cuántos dinero। আবার যদি আবার যদি আপনি জিজ্ঞেস করতে চান যে tienes dinero, মানে তোমার কাছে কি টাকা আছে, tienes dinero, তোমার কাছে কি টাকা আছে। আচ্ছা, তারপর আবার বলতে পারে যে তিয়েন্স কোয়ান্তোস দেনিরো, হ্যাঁ হাউ হ্যাঁ মাচ হ্যাঁ মানি ইউ হ্যাঁ হ্যাঁ। এই যে এখন তিয়েন্স আপনি এই যে কোয়ান্তোস দেখেন, দেনিরো। আপনি যখন এই ওয়ার্ড গুলো আপনার জানা থাকবে আর যখন একটু প্র্যাকটিস হবে, তখন আপনি নিজে নিজেই সেন্টেন্সটা কিভাবে লার্জ করে বা সুন্দর করে বলা যায় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে আপনি এখন
তিনটা ওয়ার্ড ইউজ করে আপনি একটু সুন্দর, আরো বেশি সুন্দর করে বললেন, এইরকম। তারপরে আরেকটা কমন ওয়ার্ড যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে কোয়ান্দো। আপনাকে যদি বলা হয় যে তুমি কি ওইখানে যাবা, ওয়েন। বা 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 হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন যে আমি কখন যাব, মানে কোয়ান্দো। কোয়ান্দো মানে আমি কখন যাব। আপনাকে যদি একটা পার্টিতে অ্যাটেন্ড করতে বলা হয়, আপনাকে একটা ক্লাসে যদি অ্যাটেন্ড করতে বলা হয়, আপনাকে অফিস থেকে যদি কোনো কোথাও যদি আপনাকে সেন্ড করতে চায় বা আপনার যেতে হবে, তখন তো আপনি তাদেরকে বলবেন যে আমি কখন যাব, আমি কখন যাব, কোয়ান্দো। যাওয়া মানে কি, গো মানে কি? ইর, আই আর, ইর, আই আর ইস। আই আর, ইর, ইর মানে হচ্ছে যাওয়া। আমরা কি এটা বলতে পারি, ধরেন এটা হচ্ছে হলো কিয়েরেস cuando tú ir? কে, হ্যাঁ, এটাও বলতে পারেন। কেরেস ¿Quieres কোয়ান্দো, cuando কেরেস কোয়ান্দো tú, ir, tú quieres ir? cuando tú ir, tú quieres Right? cuando, tú quieres ir cuando, শেষে দিয়ে দিবেন, সবচেয়ে বেশি সুন্দর হবে যে quieres Sí. ir cuando, মানে তুমি কখন যেতে চাও। ¿Tú quieres tú ir? ¿Tú quieres ir quieres ir cuando? cuando, when, মানে শেষে আপনি কোশ্চেনটা জুড়ে দিলেন cuando। আচ্ছা, আমাদেরকে একটা একটু লাগবে, যেমন ধরেন এই এই যে তু এর সাথে কিয়েরেস, তারপরে আই এর সাথে কিয়েরে, এই যে এই জিনিসগুলো চেঞ্জ হয়, এইটার একটা আহ, মানে কনজুগেশনটা বা এই এই যে মানে কমন যেগুলা, এটা একটু দিয়ে নেই তো, যেমন আমরা অ্যামিজ আর ওয়াজ ওয়ার পড়ছি না, হ্যাঁ হ্যাঁ, ওইরকম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু লিখে রাখছি, নোট করে নিয়েছি আমি। আমি এটা কি ই পড়ছি? করে আমি আপনাকে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আচ্ছা, আপনি তাহলে আগামী মাসেই চলে যাচ্ছেন না? আগামী মাসে যাওয়ার মানে প্ল্যান আছে। আমি ওই যে এটা তো ভিয়েতনামের, সরি, থাইল্যান্ডে যাবো ইনশাল্লাহ। থাইল্যান্ডের ভিসা আমি পেয়ে গেছি। তো এখন আমাদের ওইখানে একটা ইমিগ্রেশন অফিস থেকে আমাদের অফিসে একটা অ্যানোনিমাস আনঅ্যানাউন্স ভিজিট করবে। সেই ভিজিটটা না হওয়া পর্যন্ত আমি গুয়াতেমালার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না। আচ্ছা তো আচ্ছা। এটা ওই একটা পুশ করা হয়েছে ওদেরকে। তো আশা করি যে ওরা করে ফেলবে এনি এনি মোমেন্ট অফ টাইম। গুয়াতেমালার ভিসাটা, গুয়াতেমালার তো মনে হয় বাংলাদেশে কি এম্বাসি আছে, ইন্ডিয়া যেতে হবে না? ইয়াতে থাইল্যান্ডে যাবো আর কি, থাইল্যান্ড হয়ে ওই এম্বাসি থ্রুতে অ্যাপ্লাই করবো। ও, তার মানে আপনাকে আপনাকে ভিসা নেওয়ার জন্য একবার থাইল্যান্ড যেতে হবে, হ্যাঁ, হ্যাঁ। নাকি আপনি আমার থাইল্যান্ড এম্বাসির সাথে অলরেডি কথাবার্তা হয়েছে। ওদের কাছ থেকে আমি ওদেরকে আগে ডকুমেন্ট পাঠাবো। আচ্ছা ওরা এটা আগে অ্যাপ্রুভ করলে পরে শুধু থাইল্যান্ডে কি স্ট্যাম্পিং করে নিয়ে আসবে। আচ্ছা 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 আচ্ছা। প্রবলেম হলো আমাদের ওই যে একটা ইমিগ্রেশন অফিস ভিজিট যেটা, সেটা পেন্ডিং। এটা আসলে কবে হবে বলা মুশকিল। মানে ইমিগ্রেশন অফিস ভিজিট, কোন ইমিগ্রেশন? গুয়াতেমালার যে ইমিগ্রেশন, যে আমি যে যাবো ওখানে, আমাকে তো স্পন্সর করতেছে ওরা। তো আচ্ছা আচ্ছা আমাকে কেন স্পন্সর করতেছে, বা যে মানে এটা তো একটি স্কিল ভিসা আর কি, যে আচ্ছা আচ্ছা। আমাকে ওরা কেন নিচ্ছে ওখানে। তো এই জিনিসগুলো ওদের এখানে এই অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু একটা অ্যানোনিমাস ভিজিট করতে আসে যে আসলে অফিস আছে কিনা, ও মানে নাকি শুধু শুধু হ্যাঁ এইসব হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে বলতেছে, পেরেছি, মানে এই আপনার জিনিসগুলো আর কি। আপনার অফিস ভিজিটে আসবে জি, এম্বাসিতে। জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা তো ওরা এই কিভাবে, অফিস, এটা ওরা কিভাবে মানে করবে ওরা? ওদের তো এখানে কি কোনো এম্বাসি আছে নাকি কোনো অফিস আছে যেটার মাধ্যমে ওরা ইনকোয়ারি করতে পারবে? কোথায়? আপনার বাংলাদেশে এখানে যে অফিস আছে কিনা, ওরা এটা কিভাবে ইনশিওর হবে? ওই যে না, গুয়াতেমালায় আমাদের অফিস আছে কিনা সেটার জন্য ও ওই আচ্ছা আচ্ছা, গুয়াতেমালার বাংলাদেশে না, ইমিগ্রেশন যে ঢুকবে না, গুয়াতেমালায়। ওই গুয়াতেমালা আমাদের যে অফিসটা আছে ওটা ভিজিট আচ্ছা করবে আর আচ্ছা কি। আচ্ছা, ইটস ভেরি ইজি, ওখানে তারা চেক করতে পারবে। আমি আরো ভেবেছিলাম আপনি মনে হয় আরো কয়েক মাস আছেন আর কি। কেন আছেন এটা মনের মধ্যে আমার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আমার দুইজন গেস্ট আসবে মেক্সিকো থেকে, হ্যাঁ। আপনার খুব আচ্ছা, সম্ভবত তারা নভেম্বরের দিকে আসতে পারে, সেপ্টেম্বর বা নভেম্বর ডিসেম্বরের দিকে আসতে পারে। ওরা হচ্ছে এখানে একটু ইনভেস্টিগেশন করতে আসবে, ওরা এখান থেকে কিছু জিনিস নিতে চায়। আমাকে বলছিল যে তোমার ওখান থেকে কি আসবে, আমি আপনার সাথে মনে হয় শেয়ার করেছিলাম একবার। জি, 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 তখন হ্যাঁ, আমি হ্যাঁ। তাদেরকে বলেছি এখান থেকে হয়তো তুমি গার্মেন্টস এর যেগুলো আছে এগুলো নিতে পারো, রূপা বলে আর কি।
তো আমি তো আমাকে ডেফিনেটলি আমাকে অত জিজ্ঞেস করলে তো এই সেক্টরে তো আমার অত জানাশোনা বা আমার অত নলেজ নাই। তো সেই জন্য ওরা, আমি যার সাথে কথা বলছি, আমার ফ্রেন্ড, ওর ছেলে এবং মেয়েকে এখানে পাঠাবে দুইটা জিনিসের জন্য। ওরা এখানে এসে এই ড্রেসগুলো বা এগুলো সম্পর্কে কেমন এটা দেখবে। আরেকটা হচ্ছে বাংলাদেশে ওরা যে আপেল এক্সপোর্ট করতে পারবে কিনা এই জিনিসটা মানে ভিজিট করতে আসবে ওরা। তো ওরা যদি আসে, আসার সময় মানে আসলে, এখানে আসলে এই যে গার্মেন্টস এর এই বিষয়টা, আমি ভাবছিলাম যে আপনার আপনার সাথে হয়তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি, না আমি আপনাকে। শুনতে পাচ্ছি। শিবলি ভাই। হ্যালো। হ্যাঁ শিবলি ভাই, আমি শুনতে পাচ্ছি। শিবলি ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শিবলি ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা। এখন শুনতে পাচ্ছি। ওকে। তো ওইটাই আর কি, যেটা বলছিলাম যে আসবে, যে যদি আসে ওরা, ওরা যদি এই জিনিসটা যদি মানে ইনভেস্টিগেট করতে চায়, ওদেরকে কিভাবে হেল্প করতে পারি আমি? আচ্ছা, ওইটা ওই যে এখন আসলে কোন এক্সটেন্টে ওরা ভিজিট করবে, ওটা নিয়ে, ওটা ওই যে বাংলাদেশের মানে মানে সবচেয়ে ভালো হয় হইতেছে হলো ওনারা কি কোন বিজনেস নিয়ে ইয়া করতে চায়। তাহলে ধরেন আপনার বাংলাদেশে তো বিটিএমএ বিজিএমএ এর ওয়েবসাইট আছে, হ্যাঁ। ওখানে ঢুকে দেখতে পারে যে আসলে কোন কোন লিস্টেড বিজিএমএ এর মেম্বার কারা। অবশ্যই ওদের মাধ্যমেই, যদি কোনো কিছু নিতে চায় ওদের মাধ্যমে নেওয়া উচিত, না হলে হবে কি আপনার ওই কমার্শিয়াল ট্রানজাকশনে দেখা যায় অনেক ক্ষেত্রে আছে যে আপনার ফ্রড। হুম তো এরকম ফ্রডুলেন্ট কেসে যেন না পড়ে, তো বিজিএম এর মেম্বার, বিজিএম এর মেম্বারশিপ আছে যদি গার্মেন্টস নিতে চায় আর কি। হুম হুম। তো এইভাবে করলে ভালো হয় আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই যে ধরেন যে যারা এই যে বায়ার যারা খুঁজে, বাইং হাউসে যারা চাকরি করে, হ্যাঁ। হ্যালো শিবলি ভাই শুনতে পাচ্ছেন? শিবলি ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই বাইং হাউসে যারা চাকরি করে, এদের কোনো একটা একজনের সাথে হ্যালো। যদি পরিচয়। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি শিবলি ভাই। জি আনস্টেবল জি। নেটওয়ার্ক কানেকশন দেখাচ্ছে আর কি। এটা হতে পারে আমার এখানে। জি, তাহলে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এই বাইং হাউসে যারা চাকরি করে তাদের কোনো একজনের সাথে যদি পরিচয় করিয়ে দেই, সেক্ষেত্রে কি হেল্প করতে পারবে? তাদের মানে তারা তাদের কাছ থেকে কি দেখে শুনে করতে পারবে? দেখে শুনে এখন ব্যাপারটা হয়েছে কি, ধরেন আপনার এই এরকম অনেক লোকজন আছে যারা আপনার এরকম স্টক লট কিনে বা আপনার নিজে আপনার ওরা অর্ডার নিয়ে তারপরে মানে এই ধরনের লোকের তো অভাব নাই আসলে। আপনি যার সাথে কথা বলবেন সেই বলবে যে হ্যাঁ আপনার কি লাগবে বলেন, আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। হুম কিন্তু ধরেন এই এই জিনিসগুলো যখন আপনি ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে ডিল করবেন তখন সে যদি আপনার বিশ্বস্ত না হয়, তাহলে দেখা যাবে যে আপনি ইয়া করছেন, এই যে টাকা পয়সা বা কোনো কিছু জিনিস ইনভেস্ট করছেন, তো পরে দেখা যায় আপনি যে জিনিসটা চাইছেন সেটা পাইলেনই না। যদিও জিনিসটা এরকম এলসি থ্রুতে করলে আপনার ম্যাটেরিয়াল পৌঁছানোর পরেই টাকা দিবে, কিন্তু তারপরেও কোয়ালিটি ইস্যু থাকে। তারপর আপনার যে কোয়ালিটির কথা বলছে সেই কোয়ালিটি নাও দিতে পারে, রিপুটেশনের ব্যাপার আছে, অনেকে আছে ওয়ান টাইম বিজনেস করার জন্য উনি কিছু বলবে টাকা পয়সা নিয়ে পালা যাবে, এরকম লোকও আছে। তো এই জন্য বললাম যে বিশ্বস্ত ইয়া না হলে আপনি যখন এসে বলবেন যে আমি এটা নিতে চাই, তো দেখবেন যে মানুষজনের অভাব হবে না, অনেক মানুষই বলবে যে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। বাংলাদেশ তো আসলে গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নেই, হুম। কিন্তু একটা মানে ভালো সোর্স থেকে নেওয়া সেটা হচ্ছে হলো ইম্পর্টেন্ট। এ- এখন একটা জিনিস হচ্ছে হলো উনি যেহেতু একা বায়ার, যদি ওনার খুব বেশি বড় বিজনেস না হয়ে থাকে তাহলে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি গুলা তার সাথে বিজনেস করার ব্যাপারে আগ্রহী নাও হইতে পারে।
হ্যাঁ, তো এখানে প্রোস এন্ড কনস দুইটাই আছে। তো সবচাইতে ভালো হয় উনি বাংলাদেশে এসে যদি ওনার কোনো এই বাইং অফিস অথবা ফ্যাক্টরিতে পরিচিত কোনো লোকজন থাকে, হুম। তাদের সাথে যোগাযোগ করে ওইসব ফ্যাক্টরিতে গিয়ে, হ্যাঁ, তারপরে ওইটার মাধ্যমে গেলে ভালো। ধরেন হ্যাঁ, যদি পরিচিত এরকম। আমার ফ্রেন্ড তো ওনার আসলে পরিচিত এরকম নাই, উনি আমাকে জিজ্ঞেস করছে। তো এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি আর কি, ওনার পরিচিত কোনো গার্মেন্টস বা বাইং হাউস এরকম নাই। আচ্ছা, তাহলে ওনার সাথে ওনার কি বাঙালি নাকি? না না না, উনি বাঙালি না, উনি মেক্সিকান। ও আচ্ছা, আচ্ছা। উনি মেক্সিকান। মেক্সিকান না? ওনারা মূলত বিজনেস করে হচ্ছে গোল্ডের ওদের বিজনেস। কি কোনো ইয়ে আছে ওখানে, রিটেইল অফিস টফিস আছে, মানে কোনো আউটলেট আছে ওখানে? এটা আমি আসলে জিজ্ঞেস করি নাই ওইভাবে, আমাকে জিজ্ঞেস করছে তো। এখন আপনি যেরকম এই যে জিজ্ঞেস করলেন ওদের আউটলেট ওখানে আছে কিনা, আপনি এটার সাথে জড়িত বা এই বিজনেসের সাথে আপনি জড়িত দেখে আপনি সহজেই বুঝতে পারলেন যে ওদের ওখানে আউটলেট আছে কিনা, বা আউটলেট হলেও সেটার কোয়ালিটি কেমন, বা সেটা অন্য মাল্টি ন্যাশনাল কিনা, এরকম। কিন্তু আমার মনে হয় ওই ধরনের কোশ্চেন প্রথমে আসে নাই, কারণ যেহেতু আমি এর সাথে ইনভলভ না। আমাকে অনেস্টলি আমাকে জিজ্ঞেস করছে যে এটা আনা সম্ভব কিনা, তো আমি তাদেরকে বলছি যে হয়তো সম্ভব হতে পারে, এটা এরকম হতে পারে, বাট দিস প্রসেস ইজ নট ইজি, ইটস ভেরি, ইট কুড বি ডিফিকাল্ট। শুনতে পাচ্ছেন শিবলি ভাই? শিবলি ভাই, নেটওয়ার্কের প্রবলেম জি, আছে শুনতে নাকি? পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় নেটওয়ার্ক। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা কি আপনি শুনতে পেরেছেন? আমি শুনতে বুঝতে পারছি কিছুটা, যে মানে ওরা আপনাকে জিজ্ঞেস করছে যে এখান থেকে নেওয়া যাবে কিনা। হুম। তো মানে যদি নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখন আপনার আসলে কি টাইপের জিনিসপত্র নিতে চায়, ওইটা জরুরি, ওইটা জানতে হবে প্রথমে। তারপরে ওনার আসলে ওইখানে কি ধরনের জিনিসপত্র সেল করবে, আম, এইটা ইয়া করবে। আমি আপনাকে যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে হেল্প করতে পারি, যদি মনে করেন যে এই টাইপের কোনো কিছুতে ওনাদের হেল্প লাগবে। হ্যাঁ, জি। তাহলে সেক্ষেত্রে আমি মানে চেষ্টা করতে পারি যে কি ওনাকে কারো মানে অ্যাপ্রোপ্রিয়েট লোকের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলতেছি যেটা ফ্যাক্টরি, এখন ব্যাপারটা হয়েছে হলো কি, ধরেন আমি চিনি হলো সব ভালো ভালো ফ্যাক্টরি যারা আপনার বড় বড় ব্র্যান্ডের কাজ করে। হ্যাঁ, এখন দেখা যাবে যে ওনার প্রোফাইল যদি খুব স্ট্রং না হয়, তাহলে দেখা যাবে যে ওনারা এর সাথে কাজ করতেও চাবে না। আর চাইলেও মানে ব্যাপারটা জিনিসটা এরকম যে উনি তো একটা জিনিস এখান থেকে নিয়ে ওইখানে প্রফিটে বিক্রি করতে হবে, তাই না? হুম। তো এখন প্রফিটে বিক্রি করতে হলে এখানে ওই যে স্কেলটা, মানে যে হলো ভলিউম, এটা ইম্পর্টেন্ট। আপনার অল্প ভলিউম হলে দাম বেশি রাখবে, বেশি ভলিউম হলে দাম কমাবে। তো হুম। ব্যাপারটা হইতেছে হলো, আমি ওনার সাথে আগে ওই ওনার বিজনেস মডেল, কোন প্রসেসে উনি বিজনেস করতে চায়, কি টাইপের প্রোডাক্ট নিতে চায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো না বুঝে বলা মুশকিল। মানে এক কথায় বলতে গেলে উনি যদি নিতে চায়, অবশ্যই নিতে পারবে। বাংলাদেশ অলমোস্ট প্রায় আপনার এই সব ধরনের প্রোডাক্টের জন্যই অলমোস্ট কেপেবল, চায়নার পরেই বাংলাদেশ এখন। হ্যাঁ, তো কেপাবিলিটির দিক থেকে আপনার নিতে পারবে। এখন কি নিতে হবে, যদিও কিছু কিছু প্রোডাক্ট বাংলাদেশ বানাইতে পারে না, ওইসব জিনিস হইলে আমি তখনই বুঝতে পারবো। বাট আগে জানতে হবে যে উনি আসলে কি নিতে চায়, এগুলো নিতে চায়, কোন প্রসেসে নিতে চায়, কত ভলিউমে নিতে চায়। তাহলে বুঝা যাবে যে কোন পার্টনারের সাথে তাকে কানেক্ট করে দেওয়া যায়। হুম। আচ্ছা, তাহলে আমি তার কাছ থেকে আগে শুনি, তার ওই যে জি। সে যাদেরকে পাঠাতে যাচ্ছে এখানে, তো এখানে হ্যাঁ, যে আসবে, আসাও তো একটা অনেক যেহেতু পাঠাতে চাচ্ছে, তার মানে মনে হচ্ছে যে ওনার বেশ ভালোই বিজনেস আছে ওখানে। তবে তার কারণ না হলে তো মানুষজন এক্সপ্লোর করার জন্য তো লোক পাঠায় দেয় তবে ওনার ইমিডিয়েটলি। ওনার এই বিজনেসটা আছে কিনা, যে গার্মেন্টস এর বিজনেস আছে কিনা জানি না, তবে ওনারা হচ্ছে আপনার ওই যে আহ, কানাডা, মেক্সিকো এবং ইউএসএ ওনাদের একটা গ্রুপ আছে, ওনারা বিভিন্ন জায়গায় এই যে গোল্ড যে সরবরাহ, মানে গোল্ড যে মানে খুঁজে আর কি, গোল্ডের সন্ধান, তো ওনারা এই গোল্ডের বিজনেস করে আর কি।
খনি হুম বলে না, যে কোথায় কতটুকু কি পরিমাণে পাওয়া যাইতে পারে। হুম, বুঝতে পারছি, ওই যে গোল্ড মাইনিং করে। হ্যাঁ হ্যাঁ, গোল্ড মাইনিং যেগুলো, এগুলো নিয়ে ওনারা কাজ করে। তো ওনারা ইন্ডিয়াতে আসছিল, এমনি হয়তো এমনি বেড়াইতে আসছিল না, কোনো কাজে আসছিল, অনেক বেশ কয়েকবার আসছিল আর কি। তো আমি দেখি ওদের সাথে কথা বলি, জিজ্ঞেস করি যে এরা আসলে কি নিতে চায়, কি পরিমাণ কোয়ান্টিটি নিতে চায়, কি কোয়ালিটি নিতে নিতে চায়। তারপরে না হয় এমনও হইতে পারে যে হাতে, যেহেতু আপনি গুয়াতেমালা যাচ্ছেন, মেক্সিকো আর হুম গুয়াতেমালা তো খুব কাছাকাছি, বাংলাদেশে আসতে যা খরচ হবে তার চেয়ে মানে অনেক কম খরচ হবে ওখানে যেতে। আর হুম গুয়াতেমালাতে ওনার ফ্রেন্ডও আছে অনেক, এমনও হইতে পারে যে হয়তো আমি আপনার ইয়েও দিতে পারি, আপনার সাথে যে হয়তো কথা বললো, এরকম হতে পারে, এরকম জানি না হুম হবে হুম, কিনা। আছে। তবে আমি যেহেতু এড়িয়ে এখানে যাবেন, সমস্যা নেই। অজ্ঞ, আমি- সেই জন্য। না, আমি এই ট্রেডে চাকরি করতেছি প্রায় 17-18 বছর যাবত, আলহামদুলিল্লাহ। তো আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে মানে ওনাকে হেল্প করতে ট্রাই করবো আর কি। এখানে আপনার লোকজনের অভাব নাই এই ধরনের ব্যবসা করার জন্য, অনেক লোক না আছে। না, আমি তো ধরেন যে তারা এখানে আসবে, ওখান থেকে 10 টাকাই ইনভেস্ট করুক বা 5 লাখ টাকা ইনভেস্ট করুক, তারা যেন প্রতারিত না হয়। সেটাই বললাম, মানে এখানে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে হলো যা চাবেন সেটা হয়তো পাবেন না, এরকম। বুঝতে পারছেন? এখন দেখ, এই জন্য আমি তখন প্রথম বলতেছিলাম যে একটা রিনাউন্ড সোর্স থেকে নিলে যেটা হবে, আপনি তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারবেন, যে বা ওদের বিজিএমএ তে আপনি ক্লেম করতে পারবেন। বিজিএমএ তে ইয়া করতে, যদিও এটা উল্টাটাই বেশি হয়, বায়াররাই খারাপ থাকে, সাপ্লায়ার ঠিক মতো প্রোডাক্ট দেয়। ও বাংলাদেশে আচ্ছা দেখবেন যে আচ্ছা, মাঝে মধ্যে এরকম শোনা যায় যে এই প্রোডাক্ট নিয়ে টাকা দেয় না। সেই হ্যাঁ, ক্ষেত্রে কি করে, তারপরে সেই ক্ষেত্রে এরকম কি হয়, প্রোডাক্ট নিয়ে টাকা দেয় না, টাকাটা টাকা দেয় কিভাবে? না, হয়েছে এরকম অনেক হয়, পরে যে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা টামলা করে, তারপরে আপনার যে আরবিট্রেশন হয়, মিডিয়েটর দিয়ে অনেক কিছু চেষ্টা করে, কিন্তু অনেক সময় টাকা পায় পায় না। বিজিএমএ থ্রুতে ধরেন, বিজিএমএ এর মেম্বার যদি কোনো সাপ্লায়ার যদি এরকম টাকা না পেয়ে থাকে, তাহলে সে বিজিএমএ কে কমপ্লেইন করে। বিজিএমএ তখন ওই কান্ট্রির সাথে বাংলাদেশের গভর্নমেন্টের থ্রুতে এটা নেগোশিয়েট করার ট্রাই করে। ও আচ্ছা যেমন আচ্ছা। রিলায়েন্স, যে আপনার যে আদিত্য বিড়লা গ্রুপ, ওদেরই একটা কোম্পানি কদিন আগে বাংলাদেশের একটা ফ্যাক্টরি থেকে জিনিসপত্র নিয়ে হুম, টাকা পয়সা দেয় না। আদিত্য বিড়লা গ্রুপ তো এটা অনেক বড় গ্রুপ, কিন্তু তাদের ওই বিজনেসটা অনেক ছোট। কিন্তু তারপরে পরে ওটা নেগোশিয়েট করতে এরকম বাংলাদেশ গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স ইউজ করছে। আমি জানি না পরে আউটকাম কি হয়েছে, কিন্তু এরকম করতে পারে আর কি, বুঝছেন? তো এই জন্য এটা ওইটারকমই বেশি হয়, বায়াররা টাকা নিয়ে যায়, কোনো কিছু দেন, টাকা পয়সা দেন। কারণ এদেরই তো আসলে বিজনেসটার পেমেন্ট মোডটা, এদের পয়েন্ট, এদের